পুরনো ক্লায়েন্ট, আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকে হয়তো আজকে অনেকেই কেউ জানেন কি জানেন না। যারা আমাকে ইলেকট্রনিক্স মিডিয়া দেখে অভ্যস্ত ছিলেন, তারা অনেকেই হয়তো খুঁজেছিলেন আমাকে, পার্থদা কোথায় গেল? হ্যাঁ, ইলেকট্রনিক্স মিডিয়া আমি দীর্ঘদিন আপনার সাথে লাইভে ছিলাম, আপনার সাথে একদম সেই সুতোর বন্ধনে আবদ্ধ ছিলাম। এতদিন পর আবার আমি সোশ্যাল মিডিয়ায় সেই লাইভই করছি। আপনারা প্রত্যেকে আমাকে ফোন করুন, যাদের যেরকম প্রশ্ন উত্তর। কিন্তু একটা রিকোয়েস্ট, যারা যেই ফোন মানে প্রশ্ন নিয়ে আসবেন, তার আগে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা অবশ্যই ঠিক দেবেন এবং নিজের নামটা ক্লিয়ার দেবেন। আর একদম যে অ্যাকচুয়াল যে প্রশ্নটা জানা সেটাই করবেন। তার সাথে সাথে আজকে সাপ্তাহিক রাশিফলটা আপনাদের কাছে আমি উপস্থাপনা করব। যিনি প্রতি সপ্তাহে রাশিফলটা দিই, ভিডিও করে দিয়েছি, তার আগে অডিও দিয়েছি। এটাই আজকে আমি লাইভ করে আপনাদের কাছে অবশ্যই দেব এবং তার সাথে উপাচারটাও দেব। আর আপনাদের বলি, অবশ্যই ফোন করুন। যারা আমার সাথে কথা বলতে চাইছেন, অবশ্যই ফোন করুন। ফোন করে আপনার নিজের ব্যাপারে বা অন্য আপনার নিজের আপনজনের ব্যাপারে অবশ্যই জেনে। যারা হোয়াটসঅ্যাপে জেনেছিলেন আমার থেকে, তারা চেষ্টা করবেন, যারা জেনে গেছেন তারা যদি পারেন না ফোন করতে, কেননা নতুন কাউকে সুযোগ দিন। যারা জানতে পারেননি, যারা এখনো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমার 8910733325 সেই নাম্বারে যারা মেসেজ করেছেন, তারা যে এখনো যারা উত্তর পায়, তারা কিন্তু ফোন অবশ্যই কাজে জেনে নিতে পারেন। আর কোন নাম্বারে আমার কাছে ফোনে কথা বলবেন, সেটা আমার যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে দেওয়া রয়েছে, সেই নাম্বারটা কোন অবশ্যই আমি আপনাদের কাছে সেটা রিপিটেডলি বলে দিচ্ছি। 8910750684, 8910750684, 8910750684। এই নাম্বারে আমাকে এই মুহূর্তে কল করে কথা, কিন্তু এটা অনলি ফর লাইভের নাম্বার। লাইভ বাদে এই নাম্বারে অন্য সময় ফোন করবেন না, কারণ এটা অনলি লাইভের জন্য আপনাদের কাছে রেখেছি। আর যে নাম্বারটা 8910733325, এই নাম্বারটা হচ্ছে আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য, কিন্তু সেটা পেয়েবল সিস্টেমে। সেটা পেয়েবল সিস্টেমে অবশ্যই সেই নাম্বারটা আমার যেটা রয়েছে, যেটা আমাদের লেখা রয়েছে দেখুন স্কলিং এ, সেটা অবশ্যই আপনারা সেই নাম্বারে ফোন করবেন। চলে আসি সাপ্তাহিক রাশিফলটা নিয়ে। আজকে বলবো 26 তারিখ থেকে 3রা মার্চ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 3রা মার্চ এই মাসে মানে আমাদের সারাটা সপ্তাহ 12 রাশি কেমন যাবে। তার আগে আমার বলে রাখি যে গ্রহ রাশির সিচুয়েশনটা। চন্দ্র বসে রয়েছে আপনার কন্যা রাশিতে। যেদিন আমি বিচার করছি, মানে অর্থাৎ 26 তারিখে চন্দ্র বসে থাকবে আপনার কন্যা রাশিতে, সেই জায়গায় রয়েছে কেতু। আর শুক্র আর মঙ্গল রয়েছে আপনার মকর রাশিতে। মঙ্গল উচ্চ অবস্থা মকর রাশিতে উচ্চ হয়, সেখানে শুক্র মঙ্গল দুনিয়া জুতি তৈরি করেছে। কিছু কিছু রাশির জন্য অবশ্যই ভালো হবে, কিছু কিছু রাশির জন্য সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। বৃহস্পতি মেষ রাশিতে বসে আছে মার্গী হয়ে, রাহু বসে আছে আপনার মীন রাশিতে, আর রবি আর শনি বুধ রয়েছে আপনার কুম্ভ রাশিতে। সেখানে শনি অস্ত অবস্থায় রয়েছে, বুধ অস্ত অবস্থায় রয়েছে। সেখানে রবির সাথে কিন্তু জুতি তৈরি করেছে। এই যে তিনটে গ্রহ যে জুতি তৈরি হয়েছে, কিছু কিছু রাশির জন্য কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আজকে বলবো এই যে রাশির যে সিচুয়েশন, 9 রাশির 12 যে 9টা গ্রহ 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে, সেটা আজ আলোচনার বিষয়বস্তু। তার আগে বলে অবশ্যই আপনারা ফোন করুন যাদের জানার প্রয়োজন আছে। হয়তো আজ অনেকেই জানতে পারছে না পাত্রা লাইভ করছে কিনা, কেন আমি কমিউনিটি পোস্টে ছেড়েছিলাম, কিন্তু অনেকে টাইমটা দিতে পারিনি, কেন আমি যেহেতু প্রথম দিন তো, কারণ সাজিয়ে গুছিয়ে উঠতে টাইম লাগবে, ওর জন্যই। সুবিধা নেই, একবার করুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? বারাসাত থেকে বলছেন? কাঁচরাপাড়া। আপনি আমার প্রোগ্রাম দেখেন কোনোদিনও? আপনি জানলেন কি করে এই সময় লাইভ করবো, না আপনি ওয়েট করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁচরাপাড়াতে বলছেন। নামটা একদম শ্বেতা? আরে জানান, শ্বেতা দাস কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? কার নিজের? আচ্ছা, ডেট অফ বার্থটা কাইন্ডলি। 18?
18/7/1998 ধরুন মানে 1 মিনিট 18/7/1998 তাই তো? সময়টা বলুন। দুপুর 1:10। জন্মস্থান কোথায়? কাছড়াপাড়ায়? আরেকবার? কল্যাণী নদিয়া। দাঁড়া দেখছি। কি বার ছিল ম্যাডাম? শনিবার ছিল। 18 জুলাই 1998। 1:10 PM, তুলা লগ্ন, মেষ রাশি। জানা আছে নিশ্চয়ই? তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। তাহলে মোটামুটি এখন বলছি 25। কি রে, কেরিয়ার নিয়ে না বিয়ে নিয়ে? কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। কর্ম করছেন কিছু না পরীক্ষা দিচ্ছেন? মানে এখনো কিছু প্রিপারেশন নেননি তাহলে? মানে এগোচ্ছেন না, কোনো পরীক্ষা দিচ্ছেন না? আচ্ছা, আপনি সবচেয়ে বেটার টিচারি লাইনে যান, এডুকেটেড মানে এডুকেশন লাইনে বা আপনার এই গুরুগিরি এই ধরনের লাইনে গেলে সবচেয়ে বেটার হয়, বুঝতে পারলেন? সেরকম কি কোনো ইচ্ছা আছে আপনার? খুব ভালো হয়, ওই জন্য গুরুগিরি বললাম তো, এক কথা গুরুগিরি। আপনি আমার কথা শোনেননি মনে হয়। আপনি 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 গুরুগিরি নিয়ে, গুরুগিরি বিদ্যায় যদি আসেন খুব ভালো হয় আপনার জন্য, বুঝতে পারলেন? আপনার বাড়ির পশ্চিম দিকটা কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে? হ্যালো, আপনার বাড়ির পশ্চিম দিকটা কোনো ডিস্টার্ব দেখা, কোনো ওখানে কোনো জলের ব্যবস্থা রয়েছে কিছু? আছে? হ্যাঁ, আরেকটা বলছি, আপনার বাড়িতে কোনো ইষ্ট দেবতা আছে? কোন ইষ্ট দেবতার মন্দির বা আশেপাশে কোনো 2-1 মিনিটের মধ্যে? আপনার বাড়িতে আমি ঘুরে এসেছি না ম্যাডাম? তাহলে আমি জানলাম কি করে? শুনুন একটা কথা বলি ম্যাডাম, কোন রিলেশনে আছেন? কোন রিলেশন ব্রেকআপ হয়েছে তাহলে? ব্রেকআপ হয়েছে, কারণ একটা কারণে আপনি একটু মাঝে মাঝে একটু কোথাও ঠকে যেতে পারেন, সরি টু সে। হ্যাঁ হবে, এটা আমি মিডিয়াতে বলতে চাইছি না, কিন্তু আপনার অ্যাস্ট্রো লাইনটা অবশ্যই ভালো হবে, কিন্তু সাথে আপনি অন্য কিছু প্রিপারেশন নিতে পারেন, বুঝতে পারলেন? আপনি কি অ্যাস্ট্রো শিখছেন কোথাও? হ্যাঁ নিশ্চয়ই ভর্তি হতে পারেন, কোথাও ভালো জায়গায় নিশ্চয়ই ভর্তি হতে পারেন, ঠিক আছে? আর কিছু জানা আছে? বিদেশ যাত্রা? আপনি তো খুব কনফিউশন মেন্টালিটি, সরি টু সে। একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোনটা অ্যাকচুয়ালি মানে এগোবেন সেটা বুঝতে পারছেন না। হ্যাঁ, এটা ভীষণ আপনার যোগ আছে। আপনার বাবা কেমন আছেন? দিস ইজ অ্যাস্ট্রোলজি। আপনার বাবা যে থাকবে, আমি কিন্তু চার্টটা দিয়ে, আমি মায়ের কথা কিন্তু এখনো বলিনি, বাবার কথা বলছি। আপনার চার্ট বলছে আপনার বাবা না থাকার কথা, কিন্তু ডাইরেক্ট মিডিয়াতে বলতে পারি না, এর জন্যই আমি আপনার চার্ট বলছি। যদি কোথাও শিখতে ভালো শিখবেন যে এই চার্টটা দেখে বলতে পারেন লোককে যে না আপনার প্রতি এক বিশ্বাসটা, আমাদের অ্যাস্ট্রোলজির বিশ্বাসটা আসে। এই যে আপনাকে আমি চার্টটা দেখে বলছি, এটাই আপনার চার্টে দেখা যাচ্ছে, আপনার পিতৃ সুখে বঞ্চিত, অল্প বয়সে বাবাকে হারাবেন। যাই হোক, আপনাকে একটা ওদের বাইরে যাওয়ার যোগ আছে, গুরুগিরিরও যোগ আছে, কিন্তু আপনি ডিসিশনটা ঠিক করে নিন আপনি কোন অ্যাকচুয়ালি কি প্রফেশনে যাবেন, কারণ আপনার চার্টে কিন্তু সবচেয়ে ভালো গুরুগিরি টিচারই এই ধরনের, বুঝেছেন? এইটা হলো সবচেয়ে। আর আরেকটা রিকোয়েস্ট করছি, নিজে একটু ডিসিশনটা ঠিক করে নেবেন, কনফিউজ হবেন না, আর রাগ জেদটা একটু কন্ট্রোলে রাখবেন। বিভৎস রেগে যান আপনি, কিন্তু আবার রেগে গেলে চোখে জলও চলে আসে, ভীষণ ইমোশনাল।
একদম 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 এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি ম্যাডাম। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ওকে। দেখুন, একটা কথা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট, প্রত্যেকে জানে যে অ্যাস্ট্রোলজিটা যদি ঠিকমতো বিচার দেওয়া যায়, পিন পয়েন্ট বিচার দেওয়া যায়, এইটুকুনি আমি জানি। তাকে যে সামনে আসতে, হ্যাঁ অবশ্যই হাতটা দরকার, যার ডেট অফ বার্থ নেই সে কি করবে? অবশ্যই তার হাত পাম, মানে অ্যাস্ট্রোলজিতে এতগুলো সিস্টেম আছে, যার ডেট অফ বার্থ আপনি জানেন না বা কারোর সঙ্গে বিচার করে তার ডেট অফ বার্থ আপনি অরিজিনাল দিল কিনা, এটা ধরার জায়গাটা হচ্ছে একমাত্র তার পামটা দেখতে হবে, অথবা তার ফেসটা দেখতে হবে, বা তার ছবিটা আপনি অন্য কারোর সম্বন্ধে জানতে হবে, তার ফেসটা পাঠালে সেই জায়গাটা বোঝা যাবে কতটা সে অরিজিনাল বা কতটা সে ডুপ্লিকেট। এই জায়গাটা কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার করতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু সত্যি অরিজিনালিটি আছে, অ্যাস্ট্রোলজির বিজ্ঞান আছে। যারা অ্যাস্ট্রোলজিটার ভুল পথে পরিচয় হয় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে সত্যি এর মধ্যে কিছু আছে। আজকে এই ম্যাডাম যিনি ফোন করেছিলেন, এই শ্বেতা ম্যাডাম, আজকে আমি তাকে চিনি না, উনি আমাকে মিডিয়াতে জাস্ট দেখেছেন। এটা কোনো মানে আগে থেকে কোনো রেডি করা প্রোগ্রাম নয়, প্রত্যেক আপনার মিডিয়াতে ম্যাডাম নিজেই বললেন। যাই হোক, আজকে হয়তো নতুন প্রোগ্রাম করতে হয়তো অনেকে ফোনে, কারণ আমার প্রোগ্রাম হলে অনেকে ফোনে ঝড় ওঠে। যাই হোক, অনেকে হয়তো বুঝতে পারছেন না বলে তাই হয়তো বুঝতে মানে ফোন করতে পারছেন না। আমি চলে আসি রাশিফলটা নিয়ে। মেষ রাশি, আপনার রাশিতে বৃহস্পতি যেহেতু বসে আছে, আপনাকে নতুন কিছু শেখার ইচ্ছা হবে, আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আধ্যাত্মিক কিছু রিলেটেড আপনার মানে ওর মধ্যে আপনি ইনভলভ থাকতে ইচ্ছা করবে। এই সময়টা আপনার মধ্যে যত পরিশ্রম করবেন আপনি ততটাই রেজাল্ট, কিন্তু আপনি যদি বসে বসে প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। এটা কিন্তু সাবধান। আপনি ভাববেন আমি সবাইকে বসে বসে অর্ডার করব আর সবাই আমার কাজটা করতে, কখন আপনাকে গায়ে গতরে খেটে করতে হবে। এই সপ্তাহে মেষ রাশির জন্য বলছি, যত দৌড়বেন তত ফল পাবেন। সন্তানের শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে ইএনটির কোনো প্রবলেম, জ্বর বা ইনফেকশনের কোনো প্রবলেম হতে পারে। ঠিক আছে, আপনার মাঝে মাঝে যদি আপনি বিবাহিত হন, মেষ রাশির লোকেরা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা আপনার পার্টনারের সাথে মাঝে মাঝে একটু বাদানুবাদ হতে পারে, কিন্তু সেটা আবার মিটেও যাবে। চেষ্টা করবেন আপনি যে আপনার পার্টনার, যে আপনি প্রেমিক প্রেমিকাও যে হয়ে যান, হেল্প করার একটা মানসিকতা রাখা উচিত। এমনকি আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে হয়, সে আপনার সম্বন্ধে কোনো গুড নিউজ হতে পারে, তার সম্বন্ধে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনারা দুজন হয়তো উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও কেনাকাটি করতে পারেন, কোথাও আপনি হয়তো রাতের খাবারটা খেতে গেলেন, যাকে বলে ডিনারটা খেতে গেলেন, বা এই সময় যে আপনার যে লক্ষ্মীনারায়ণ যোগ চলছে তার কাছ থেকে, সেটার জন্য কিন্তু আপনি নিজের ব্যবসায়ী থেকে সেখানে যথেষ্ট তার ফায়দা তুলতে পারবেন এবং ফ্যামিলি লাইফও তার ফায়দা তুলতে পারবেন। যদি আপনি চাকরি করে থাকেন, বসের সাপোর্ট যথেষ্ট পাবেন। এমনকি আপনি যদি পলিটিক্স বা সরকারি চাকরি এই ধরনের কোনো কর্মে পলিটিশিয়ান হন, তাহলেও কিন্তু সেই জায়গাটা যথেষ্ট সাকসেস পাবেন। আপনার গুরুত্ব বাড়বে, কিন্তু মেন্টাল অস্থিরতা একটু বাড়বে, কিন্তু দায়িত্ব বাড়বে। আপনার মধ্যে একটা পাওয়ারফুল মেন্টালিটি তৈরি হবে, কিন্তু লোকের মধ্যে মানে হেক্কারি ভাবটা কাটাবেন। মেসেজের মধ্যে মাঝে মাঝে হেক্কারি ভাবটা এসে খরচ বাড়বে, কিন্তু কেনাকাটিতে খরচ বাড়বে। যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে থাকবে। একটাই রিকোয়েস্ট, মেষ রাশির লোকেদের রাগটা কিন্তু কন্ট্রোলে রাখবেন। আপনি চেষ্টা করবেন এই সপ্তাহটা, মানে যদি সব দিন নাও পারেন, মানে আপনার আশেপাশে কোনো পুরনো বটগাছ যদি থাকে, পুরনো বটগাছ যদি, অবশ্যই সেখানে প্রত্যেক দিন জল আর বাতাসা দিন। আর যদি পারেন বটগাছ, ওই পুরনো বটগাছ একটা চারা তুলে, বটগাছের সাইডে যে চারা হয়, চারা তুলে নিজের বাড়ির টবে পুঁতে প্রত্যেক সেটা জল নিবেদন করুন। আর নিজের মনে একটা ইচ্ছার কথা জানেন, করে দেখুন, যথেষ্ট রেজাল্ট পাবেন। যথেষ্ট রেজাল্ট পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি একটা কথা বলি বারবার, যে যে রাশিফলটা দিচ্ছি এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করছি, যে রাশিফল দিচ্ছি এটা কিন্তু আপনাদের মানে ওভারঅল প্রেজেন্ট করছি। তো সুতরাং এটা যে একদম মিলবেই তা নয়, মানে 90 থেকে 95% মেলে ঠিকই, এবং কি যে উপাচারটা যে সেটা করলে আপনার যথেষ্ট তার লাভবান হবেন। নেক্সট যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই সময়টা মানে আপনার ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রাহুল বলছি কোনটাই থেকে। না, আপনি মিথ্যা বলছেন, আপনার নাম রাহুল নয়।
আপনার নাম রাহুল নয়, আপনার নাম সোমপ্রকাশ। আপনি মিথ্যা কথা বলছেন। সোমপ্রকাশ ভালো না। আপনি মিথ্যা কথা বলছেন কেন? তাহলে আমি ফোনটা কেটে দিলাম আপনার। আপনি মিথ্যা আশ্রয় নেবেন না লাইভ প্রোগ্রামে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা আমাকে চেনেন না তারা কিন্তু ভুল করবেন না আমার সম্বন্ধে, আমি কিন্তু ধরতে পারি। আপনি মিথ্যা কথা বললেন কেন? রাহুল নামটা আপনার সম্পর্ক বলে আপনি আসতে পারতেন মিডিয়াতে। নামের উপরে বিশাল বিচার হয়। মিথ্যা নাম নিয়ে মিথ্যা করে জানার চেষ্টা করে আমি অবশ্যই সবার জন্য বলছি, ওপেন এটা তো আমি ওপেন প্রোগ্রাম করছি। এই যে রাহুল নামটা বলছে, এটা তো বিচারটাই আলাদা হয়ে যাবে। আপনি আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন, আমি হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিয়ে প্রেডিকশনের উত্তর দিয়েছি ফ্রি অফ কস্টে। আপনি অবশ্যই জানতে চান, জানার রাইট আছে, জানবেন, কিন্তু আপনার নামটা কেন আপনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন? আমি তো বলিনি যে যারা আমাকে জেনে নিয়েছেন তারা আসবেন না, অবশ্যই আসুন, কিন্তু আমি তো আপনাকেও তো আমি ফ্রি ইয়েতে দিয়েছি, অনলাইন কনসালটেন্সি দিয়েছি। যা ক্রিয়েটিভ লাইনে বিশ্বাসী লোকের এই সপ্তাহে ক্রিয়েটিভ ব্যাপারে একটু ইন্টারেস্ট বাড়বে, এবং আপনি হয়তো দেখা এলো এই যদি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে আপনি জড়িত থাকেন, মানে আগে থেকে কোনো গান বাজনা বা কোনো নাটক বা অভিনয় বা মুভি এইসব ব্যাপারে কোনো আপনার এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকবে। এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকবে, যেহেতু শুক্র মঙ্গল কম্বাইন্ড হয়ে মকর রাশিতে বসে আছে। শুক্র মঙ্গল কম্বাইন্ড হয়ে মকর রাশিতে বসে আছে। সুতরাং বিশ্বাসী লোকেদের জন্য ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্ট এবং শেখার প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে আপনাদের। বাবা মার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এই সপ্তাহে। শরীরটা নিয়ে সাবধান, কোথাও হয়তো ঠান্ডা লাগতে পারে। আর্থিক জায়গাটা মোটামুটি থাকবে। হয়তো ওই যে বাইরে ঘুরতে বা কোথাও যাবেন, সেটার জন্য হয়তো কোনো জিনিস চুরি বা লস হতে পারে, সেটা কিন্তু সাবধান। এবং কোনো যাকে বলেন লস, এবং আপনি যে বাড়িতে থেকে যে কোথাও ঘুরতে বা কোনো কর্মসূচিতে, অবশ্যই সেখানে ভালো করে প্রিকশন নিয়ে বেরোবেন, নাহলে কিন্তু বাড়ি থেকেও কোনো জিনিস আপনার মিসিং হতে পারে। ধনপ্রাপ্তির যোগ আছে। কোনো পরিচিত ব্যক্তি বা কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কাছ থেকে আপনি হেল্প পাবেন। কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কাছ থেকে হেল্প নেবেন, সে আপনাকে যথেষ্ট গাইড করবে। ছোটখাটো হয়তো ডিল হতে, যদি ব্যবসা করে থাকেন, আপনি যদি বিবাহিত, আপনার যদি সন্তান থেকে থাকে, ইএনটি বা গলা বা চোট লাগে, এরকম কোনো প্রবলেম হতে পারে। আপনার মুডটা মাঝে মাঝে অফ হতে, মুড সুইং করতে হয় যাকে বলে। দাম্পত্য জীবনে পার্টনার সাথে কোথাও হয়তো ঘুরতে গেলে, সেখানে হয়তো দুজনের মধ্যে একটু খুঁটিমুটি লাগতে পারে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, কিন্তু সেটা আপনি নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারবে। আপনি যদি এই সময় কোনো ইন্টারভিউ দিয়েছেন, হয়তো মনে করেন সেটা হয়তো একটু ডিলে হবে, সেটা নিয়ে ভেঙে পড়বেন না। হয়তো এই সপ্তাহে হলো না, নেক্সট উইকে হয়তো সেটা হবে। বসের সাথে বাদানুবাদ হতে পারে। আপনার যে চাকরি করে থাকেন, সিনিয়র বা বসের সাথে একটু মাঝে মাঝে বাদানুবাদ, কিন্তু সেটা চেষ্টা করে না করতে, কোনো অশান্তি ঝামেলা থেকে অ্যাভয়েড করবেন। এমনকি আপনার কিন্তু এই সপ্তাহে অনেকটা ওয়ার্কলোড নিতে হবে। বন্ধু বান্ধব বা আপনার কোনো বান্ধবীর সাথে হয়তো কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিতে কোনো অশান্তি হতে পারে, সেটাকে অ্যাভয়েড করবেন। যদি কোনো আপনি ডিসিশন নেন যে নতুন কিছু করবেন, সেটা করতেই পারেন অবশ্যই, কিন্তু সেখানে ইনভেস্ট যখন করবেন একটু সাবধানে করবেন। এই সপ্তাহে ইনভেস্ট একটু অ্যাভয়েড করে চলবেন, ঠিক আছে? নতুন কোনো শুরু অবশ্যই করেন, কিন্তু সেটা করবেন বুধবারের পরে, বুধবারের বিকালের পরে সময়টা আপনার ফেভারে আসবে। এমনকি এই সপ্তাহে আপনি যদি কোনো আইনি ঝামেলা জড়িয়ে দেন, এই সপ্তাহে কিন্তু সেটাকে একটু আপনি অ্যাভয়েড করবেন। বা কোনো কারণে আপনি হয়তো কোনো পুলিশি ঝামেলা বা হট করে কোনো থানা পুলিশের কারণে হয়তো আপনাকে যেতে হতে পারে। এটা কিন্তু সবার জন্য ওভারঅল বলছে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? ঝামেলাটাকে অ্যাভয়েড করতে হবে। এই সপ্তাহে পারলে অবশ্যই আপনি শুক্রদেবের মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। কোন মন্ত্রটা? ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম। এই মন্ত্রটা অবশ্যই যদি পারেন 108 বার প্রত্যেক দিন পাঠ করবেন, প্রত্যেক দিন পাঠ করবেন। আর সূর্য মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন, সূর্য মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। সূর্য মন্ত্রটা অবশ্যই আপনারা কম বেশি জেনে গেছে, আমিও মিডিয়াতে দিয়েছি, আমার চ্যানেলে সার্চ করে পেয়ে। তা আমি একবার, যেহেতু অনলাইনে বলছি সেহেতু একবার বলে দিচ্ছি। ওং ভ্রাং রিং রোং স সূর্যায় নম। ওং ভ্রাং রিং রোং স সূর্যায় নম। দেখি মেসেজে, হোয়াটসঅ্যাপে। কোথায় আছে?
নেক্সট বললো মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে কিন্তু শরীরটা নিয়ে বা মানসিক অস্থিরতা নিয়ে একটু কিন্তু চিন্তা থাকতে পারে, বিশেষ করে পেট বা ইএনটি বা বিপি বা আপনার হয়তো কোলেস্ট্রল বা সুগার এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবে। উইদাউট ডাক্তার কনসালটেন্ট কোনো ওষুধ হট করে খাবেন না, তাহলে সেখানে কিন্তু সাইড এফেক্ট হতে পারে। মিথুন রাশির জন্য বললাম। বাবা মার জন্য কোনো অর্থ খরচ বা নিজের জন্য কোনো অর্থ, বিশেষ করে হেলথের জন্য কোনো অর্থ খরচ হতে পারে। ফ্যামিলির জন্য আপনার কোনো হয়তো কাউকে হয়তো কিছু দিতে হতে পারে, তার জন্য খরচ হতে পারে। এমনকি আধ্যাত্মিক চেতনা আপনার বারে কোথাও তো হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা হয়তো কোথাও ঘুরতে গেলেন বা ছেলে মেয়েদের সাথে কোথাও ঘুরতে গেলেন যদি বিবাহিত হন, এবং কি আপনার পুরানো বন্ধুর সাথে আপনার কোনো মিট হতে পারে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার শত্রু কিন্তু পরাস্ত হবে এবং ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। উইকেন্ডে হয়তো একসাথে সম্পর্কটা আবার, যাদের সাথে সম্পর্ক খারাপ ছিল বুধ বৃহস্পতির পর থেকে সম্পর্ক আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। যাদের সাথে আপনার একটা মনোমালিন্য চলছিল অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। চেষ্টা করুন এই সপ্তাহে অবশ্যই দুর্গা স্তোত্র পাঠ করতে। এই সপ্তাহে চেষ্টা করুন দুর্গা স্তোত্র পাঠ করতে। দুর্গা মন্ত্রটা আমি অবশ্যই বলি, স্তোত্রটা তো অনেক বড়, আমি দুর্গা মন্ত্র বলি। ওম হ্রিং হোং দুর্গায় নম, ওম হ্রিং হোং দুর্গায় নম, এই মন্ত্রটা অবশ্যই 28 বার যোগ করবেন। ওম হ্রিং ওং দুর্গা ওই নমঃ, এই মন্ত্রটা অবশ্যই 28 বার জপ করবেন। যদি করতে পারেন অবশ্যই প্রত্যেক দিন করবেন, মানে এই যে সপ্তাহে তার জন্য বলছি না, প্রত্যেক দিন করবেন। মিথুন রাশি লোকেরা দুর্গা মন্ত্র যত করবেন তত কিন্তু আপনার জীবনে নেগেটিভিটিটা কেটে যাবে। নেক্সট চলে আসি আপনার কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু এই সপ্তাহে মুখটাকে কন্ট্রোল রাখতে হয়, কারণ কর্কট রাশি ভীষণ মুখের উপর তর্ক বিতর্ক করে ফেলে, কেন ওরা খুব স্টেট কাট মাইন্ডের। এটার জন্য লোকের কাছে প্রচুর শত্রু হয়ে যায়। কর্কট রাশি লোকের ভীষণ স্টেট কাট, কিন্তু মনটা কিন্তু এদের যথেষ্ট ভালো হয়। পড়োশির সাথে বাদ বিবাদ হতে পারে, ঘুমের প্রবলেম হতে পারে, মেন্টাল অস্থিরতা, পেটের প্রবলেম আসতে পারে, এমনকি গ্যাস অম্বলেও কোনো প্রবলেম হতে পারে, কোনো কারণে অর্থ লস হতে পারে। এই সপ্তাহটা চেষ্টা করবেন শেয়ার বা মিউচুয়াল ফান্ড এইসব কোনো, যাদের ট্রেডিং কোনো ব্যবসার মধ্যে জড়িত এই সপ্তাহে সেটাকে একটু অ্যাভয়েড করতে, কোনো ইনভেস্ট করবেন না। কোনো যদি আপনার কোনো ব্যবসা থেকে থাকে সেখানে যে পার্টনারশিপ ব্যবসা সেখানে কোনো ইনভেস্ট করবেন না। এবং কি আপনাকে কোনো পার্টি প্রোগ্রামে ইচ্ছাও বা অনিচ্ছাও আপনাকে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠানে যেতে হতে পারে। এমনকি আপনাকে কোনো যদি আপনি চাকরি করে থাকেন সে চাকরির জায়গাটা হয়তো বস হয়তো আপনার যেই ডিপার্টমেন্টে আছেন বা যে প্রজেক্টে আপনি নিয়ে বসে আছেন সেই প্রজেক্টটা চেঞ্জ করে আপনার নতুন কোনো প্রজেক্ট, সেই প্রজেক্টটা তো অনেক বেটার কোনো প্রজেক্ট দিতে পারে। বড় ডিল হতে পারে ব্যবসা করলে। চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না। এবং আপনাকে কোথাও কর্মসূচিতে কোথাও যেতে হতে পারে। আর যদি আপনি প্রেম করে থাকেন প্রেমে কিন্তু ডিস্টার্ব আসতে, সাবধান। এই সপ্তাহে চেষ্টা করুন এই সপ্তাহে যে সোমবার আর বৃহস্পতিটা অবশ্যই নিরামিষ আহার করতে, আর একটু সাত্বিক ভাবে থাকতে। সোমবার আর বৃহস্পতিটা অবশ্যই একটু সাত্বিক ভাবে থাকতে। আর যদি পায় শিবলিঙ্গকে অবশ্যই দুধ আর গঙ্গা, সেফ দুধ আর গঙ্গা জল দিয়ে অবশ্যই অভিষেক করতে, নিজের মনে ইচ্ছা জানাতে। আর পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অন্তত পক্ষে 27 বার জপ করতে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত পক্ষে 27 বার জপ করতে। চলে গেল কর্কটে, চলে আসে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশি কি করবেন এই সপ্তাহে, অবশ্যই শরীরটা নিয়ে মেন। আমি কেন শরীরটা নিয়ে শুরু করলাম, কারণ আমরা মনে করি স্বাস্থ্যই সম্পদ, কারণ শরীর যদি আমাদের ঠিক থাকে সব কাজই সাকসেস পাবো। শরীর আর অর্থ হচ্ছে মেন। এই সপ্তাহে কি করবেন, এই আপনার 26 তারিখ থেকে 3 তারিখ মানে পুরো যে সপ্তাহটা, 26 তারিখ থেকে 29 তারিখ মানে এই মাসটা, মানে 29 তারিখের পর থেকে নতুন মাস শুরু হচ্ছে 1 2 3, 26 তারিখ থেকে 29 তারিখ হেলথ নিয়ে একটু আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে। হওয়া কাজ বিগড়ে যেতে পারে, সরি টু সে। হওয়া কাজ, মুখের সামনে যে হওয়া কাজ বিগড়ে যেতে পারে, ঠিক আছে, কারণ তারা হতাশ হবে না, হয়তো নেক্সট উইক বা নেক্সট মান্থের শুরুতে হয়ে যেতে পারে। হেলথ নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম বা কোনো হাবিজাবি বা পেটের থেকে কোনো ইনফেকশন, খাবার থেকে ইনফেকশন হতে পারে। এমনকি আপনার হয়তো ইএনটি কোনো প্রবলেম, বা হয়তো দেখা গেলো একটু কোনো কারণে হয়তো পুরোনো কোনো আপনার টিউমারের কোনো ব্যথা বা এরকম কোনো হতে পারে। এই ব্যাপারগুলো মার জন্য খরচ হয়, মাকে নিয়ে কোনো ডাক্তার কাছে যেতে হতে পারে, মার জন্য শরীরটা নিয়ে চিন্তা থাকতে পারে। ইলেকট্রনিক কোনো আইটেম আপনাকে কিনতে বা রিপেয়ার করতে হতে পারে। এমনকি কেউ এসে কোনো রোজগারের আপনাকে কিন্তু রাস্তা বলে দিতে হবে, কোনো হিতাকাঙ্ক্ষী, কোনো আপনার কোনো ওয়েল উইশার আপনাকে কোনো ওয়ে বলতে হবে রোজগারের রাস্তা, বা আপনাকে কোনো সাজেশন দিতে হয় যেটার জন্য, বা কোনো অর্থ দিয়ে হেল্প করতে পারে যেটা আপনার জন্য কোন পজিটিভ হবে। যাই হোক, কোনো পুরনো কোনো ক্লায়েন্টের মাধ্যমে আপনার ইনকাম হতে পারে এবং গুড নিউজ পেতে পারেন। প্রপার্টি বা কার এই ধরনের কিছু কিনতে পারেন।
এবং পার্টনারের সাথে কোনো বাদ বিবাদ হতে হয় সাবধান, যে পার্টনারের ব্যবসা করেন পার্টনারের বাদ বিবাদ, আপনি বিবাহিত পার্টনারের সাবধানে কথা বলেন, প্রেমিক প্রেমিকার সাথে সাবধানে কথা বলবেন। পার্টনার শরীরটা নিয়ে একটু প্রবলেম হতে, তাড়াহুড়া কোনো ডিসিশন নেবে, তাড়াহুড়া কোনো কাজ ধীরে সুস্থে কাজ নেবে, আস্তে আস্তে বুঝে শুনে কথা বলবেন। আটকে থাকা অর্থ পাবেন, প্রপার্টি, যারা পলিটিক্যালি কোনো জড়িত আছেন তাদের গুরুত্ব বাড়বে, এবং আপনাদের কাজের জায়গায় লোকেদের যথেষ্ট আপনার সহযোগিতা পাবেন, কনফিডেন্স বাড়বে, অশান্তি ঝামেলাগুলো এড়িয়ে চলবেন। কোনো শারীরিক প্রবলেম হলে অবশ্যই ডাক্তার না দিয়ে কোনো ওষুধ বা মেডিসিন খাবেন না। আর অবশ্যই এই সপ্তাহে চেষ্টা করুন আপনি কলা গাছ বা বট গাছে অবশ্যই, বা যেখানে দেখবেন দুটো গাছ একসাথে জোড়া, এবং এগুলো গ্রামে গঞ্জে বেশি দেখায়, সেখানে পারলে অবশ্যই এখানে সন্ধ্যাবেলাটায় বিশেষ করে যদি পারেন সিংহ রাশির লোকেরা রবিবার, বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার এইসব দিনগুলোতে অবশ্যই যদি মাটির প্রদীপ, অবশ্যই ঘিয়ের প্রদীপ যেন, সরষের তেল দেন, ঘিয়ের প্রদীপ যেন তুলো দিয়ে দেবেন। আর অবশ্যই নিজের মনের ইচ্ছা জানাবেন, যে কোনো একটা মন্ত্র, টা হচ্ছে ওম। যারা কমেন্ট করছেন তারা অবশ্যই ফোন করুন, আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি বারবার, যেটা লেখা দেখুন ব্যাকগ্রাউন্ডের নাম্বারটা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো বুঝতে পারছেন না। 8910750684, 8910750684, এই নাম্বারটা বারবার বলছি ফোন করুন। যারা কমেন্টস করছে আমি কিন্তু কমেন্টসটা দেখতে পাচ্ছি না, বারবার বলছি আপনারা ফোনটা করুন, ফোন করলে আমি অবশ্যই ফোনে আপনাদের উত্তর দেবো, কেন আপনি ফোন ইন করার জন্য এখানে বসেছি আজকে, বারবার বলছি। আর যারা আমাকে প্রেডিকশন নিয়েছেন তারাও করতে পারেন, কিন্তু নামটা দয়া করে ভুল বলবেন না। আই রিপিট এগেন, রিকোয়েস্ট বলছি, আমি সবসময় খুব স্ট্রেট কাট কথা বলি, আর আমি কখন লুকোচুরি কোনো ব্যাপার নেই, তো অবশ্যই জানতে 1 বার 10 বার জানুন, কিন্তু লুকোচুরি করবেন না। যারা আমার পুরনো ভিডিও তারা জানে আমি এর আগে সোশ্যাল মিডিয়া প্রোগ্রামে, যখন ইলেকট্রিক প্রোগ্রাম করতাম, লাইভ করতাম, আমি খুব ক্লিয়ার করে কথা বলি আপনাদের সাথে। আমি সবসময় বলি আরো কিছু জানার জন্য বলুন, নিশ্চয়ই করুন। আর নাম্বারটা আরেকবার রিপিটেড বলছি, কমেন্টস না করে আপনার লাইভে আসুন, লাইভে ফোন করুন, আমি সবকিছু আপনাদের জানাবো। 8910750684, এই নাম্বার 8910750684, 8910750684, এই নাম্বারে অবশ্যই ফোন করুন। চলে আসি কন্যা রাশিতে। কন্যা রাশি কিন্তু বাবা মার সাথে এই সপ্তাহটা একটু মতবিরোধ, বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে মায়ের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, মায়ের চোখের প্রবলেম, পেটের প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম ভুগতে পারে। অ্যাসিডিটি, পেটের ব্যথা, এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন, বা বেশি অতিরিক্ত খেয়ে ফেলে শরীরে পারেন, বা আপনার যদি সুগার বা কোলেস্ট্রল কোনো রোগ থাকে তাহলে অবশ্যই মেডিসিন নেবেন, নাহলে কিন্তু সেটা বাড়তে পারে। ঠিক আছে, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি কেনা বেচা বা সেল পারচেজে কোনো কর্মের সাথে জড়িত থাকেন, অবশ্যই এটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ, সেখান থেকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। ঠিক আছে, পার্টনার থেকে কোনো গিফট পেতে পারেন, বা আপনি পার্টনারকে কোনো গিফট দিতে পারেন। বড় ব্যবসা যদি করে থাকেন, বড় কোনো ডিল হতে, বড় কোনো এই সপ্তাহে কোনো সুযোগ আছে, বড় কোনো অর্থের যোগাযোগ আসতে পারে এই সপ্তাহে। আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আপনার লাভ হবে, যদি আপনি পুরনো কোনো শেয়ার বা মিউচুয়াল বা এফডি তে কোনো ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে এই সপ্তাহে যথেষ্ট লাভবান হবেন, এবং ব্যবসা থেকেও আপনি লাভবান হবেন। সন্তান নিয়ে গুড নিউজ পাবেন। আপনার যদি বন্ধু বান্ধবের সাথে একটু সাবধানে করে সমঝে করে কোনো অশান্তি নিজেকে জড়াবেন না, কারোর সাথে আগবাড়ি কোনো কথা বলতে যাবেন না, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তেন। এবং পার্টনার, আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার প্রেমের সময় যেত পার্টনার আপনার আননে অহেতুক আপনাকে সন্দেহ করবে, এটা কিন্তু আপনার মাঝে মাঝে এই জিনিসটা হয়, এটা কন্যা রাশির জন্য বলে দিলাম। আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, সোর্স অফ ইনকাম, মাইন্ডলি সোর্স অফ ইনকাম বাড়বে, সুযোগ আছে, কোনো রোজগার, নতুন সুযোগ, নতুন কোনো ব্যবসার যোগাযোগ আছে, কেউ আপনার উপযোগে কোনো মানে হেল্প করবে, বা কেন গাইডলে, বা সে বলে আপনার সাথে ব্যবসায় আয়, এরকম এই সপ্তাহে হতে পারে আপনার। কিন্তু আপনাকে খুব সাবধানে স্টেপ ফেলতে, হয়তো কোনো হঠাৎ কোনো সুযোগ এসে হলো, আপনি হয়তো হঠকারী ভাবে সেখানে কোনো ইনভেস্ট করে, তাহলে কিন্তু অর্থ লস হতে পারে। হিতাকাঙ্ক্ষী কোনো লোকের আপনি সাপোর্ট পাবেন ঠিকই, কিন্তু সেটা বারবার যাচাই করে নেবেন, নাহলে কিন্তু অর্থটা লস হয়ে যেতে পারে। এই সপ্তাহে কি করবেন, অবশ্যই কোনো বাচ্চা মেয়েকে, 7 বছরের নিচে কোনো বাচ্চা মেয়েকে অবশ্যই কিছু গিফট কিনে দিন, সাধ্য মতো কিছু সাজার গোজার জিনিস বা কিছু মিষ্টি কিনে দিন। সেটা আপনার বাড়ির নিজের মেয়ে হলেও হবে, বা নিজের ফ্যামিলিতে কোনো মেম্বার হলেও তাকেও দিলেও হবে। আর যদি পারেন অবশ্যই বুধবার আর শুক্রবার পারলে, যদি আশেপাশে কোনো গোশালা থাকে, সেখানে গিয়ে গরুকে অন্তত কিছু খাবার দিন, একদম সামান্য আপনার সাধ্য মতো খাওয়ান, যে নেগেটিভিটিটা কন্যা রাশি অনেকটাই কেটে যাবে। নেক্সট চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু অনেকাংশেই ভালো যাবে।
প্রপার্টি বা গাড়ি কেনার বা কিছু কেনার ক্ষেত্রে আপনি কিন্তু বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনি কোনো সুযোগ কাজে লাগাতে পারেন, বা হয়তো কিছু আপনি হয়তো অ্যাডভান্স করতে পারেন, বা আপনার হয়তো নিজস্ব কোনো আপনি ধরুন এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, প্রপার্টি বা গাড়ি কেনা বেচা বা এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে আপনারও হয়তো কোনো এখান থেকে কোনো লাভ পেতে পারেন, বা কিছু আপনি হয়তো এখান থেকে কিছু ধান্দা করতে পারবেন এই সপ্তাহটা। ঠিক আছে, লাক্সারিয়াস কোনো আইটেমে কিন্তু আপনার ইন্টারেস্ট বাড়বে এবং সেখানে খরচ বাড়বে, আপনি সাজাগোজা বা জামা কাপড় কেনার প্রতি ইন্টারেস্ট বাড়বে। আগের থেকে শরীরটা অনেকটা বেটার হবে, কিন্তু মাঝে মাঝে শরীরটা একটু ডিস্টার্ব হবে। আগে শরীরটা ডিস্টার্ব চলছিল, সেটা ধরনের বেরিয়ে আসতে পারবেন। পেট অ্যাসিডের মানে গ্যাস অম্বলের প্রবলেম, এই ধরনের প্রবলেম গুলো হয়তো আপনাকে অনেকদিন ভোগাচ্ছে, সেটা আপনাকে জলটা বেশি করে খেতে হবে এবং যোগা প্রাণায়ামের মধ্যে আপনাকে যুক্ত থাকতে হবে। এমনকি আপনার যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগেন, পাইলস বা সুগার বা কোলেস্টেরল এই ধরনের কোনো রোগের সাথে আপনি জড়িত মানে ভুগতে থাকেন, তাহলে অবশ্যই সেটার মেডিসিনে নয়, তাহলে সেটা কিন্তু বাড়তে পারে। সুগার বা কোলেস্টেরল কোনো রোগের সাথে আপনি আপনার যদি থেকে যায় আপনার তাহলে কিন্তু বাড়তে পারে। এবং আটকে থাকা কাজ কিন্তু এই সপ্তাহে আপনার উদ্ধার, হঠাৎ ধনপ্রাপ্তি হবে। আর আপনার যদি ইনকাম কিন্তু যথেষ্ট বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এই সপ্তাহটা ইনকাম বাড়ার সম্ভাবনা। নেক্সট যেটুকুনি বলছি সেটা হচ্ছে ঘরের কোনো জিনিস আপনি কিন্তু এই সপ্তাহে কিনতে হয়, সেটা আপনি একসাথে সবাই মিলে বেরিয়ে সেখানে রাতের খাবারটা খেয়ে এলেন এবং কিছু রিপেয়ারে আপনার খরচ হতে পারে। সন্তানের হেলথ না ডিস্টার্ব, বিশেষ করে চোখের প্রবলেম, আপনার নিজেরও চোখের কোনো প্রবলেম হতে পারে। কিন্তু একটা সাবধান, একটা রিকোয়েস্ট করছি তুলা রাশির লোকেদের জন্য, আপনার কিন্তু দৃষ্টিতে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। কারো দৃষ্টিতে আপনার ক্ষতি হচ্ছে, সেই লোকগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। সেই লোকগুলো আপনার ওই যে কথায় বলে যা হয় না মুনিশ চাপে তা হয় মনস্তাপে, এই ধরনের কোনো লোক আপনার জীবনে ক্ষতিকারক হচ্ছে, সেটা এই সপ্তাহে আরো বেশি এফেক্ট হবে। ঠিক আছে, এবং কি আপনার পার্টনার বা আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে, হয়তো কোনো গুরুস্থানে বা কোনো তীর্থস্থানে হয়তো যেতে পারেন, হয়তো কোনো আপনি হয়তো দীক্ষা নিতে পারেন এবং রিলেশন হয়তো ভালো থাকবে, কোনো রিলেশনে জড়াতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলতে পারে, ব্যবসায় নতুন ক্লায়েন্ট আসবে যদি আপনি ব্যবসা করে থাকেন। ক্রিয়েটিভ লোকেদের মানে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনি কোনো গুড নিউজ, ক্রিয়েটিভ রেটে কোনো গুড নিউজ পেতে পারেন। পৈতৃক সম্পত্তির প্রবলেম অনেকটাই মিটে আসবে। আপনার যদি চাকরি করেন পদ প্রাপ্তি হতে পারে, কিন্তু আপনি ইমোশনালটা কন্ট্রোল করবেন এবং আপনার শরীর নিয়ে যেটা বললাম সেগুলো একটু কন্ট্রোল করবেন। সাইনাস, মাইগ্রেন এগুলো কিন্তু আপনার নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এই সপ্তাহে পারলে শ্রী সুক্তমটা পাঠ করবেন, কোনোদিন পারুন না নাই পারুন, বৃহস্পতি আর শুক্রবারটা অবশ্যই ধোয়া কাজে জামা কাপড় পরে পূর্ব দিয়ে মুখ করে শ্রী সুক্তমটা পাঠ করবেন। করে দেখুন আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কি করবেন? বৃশ্চিক রাশি আপনি হয়তো কোথাও কর্মসূত্রে হোক বা ঘোরার ব্যাপারে হোক, আপনি 2-4 দিনের জন্য ছোট লং ট্যুর না ছোট ট্যুরে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন। কোনো অনুষ্ঠানে, কোনো পার্টি মিটিং এ বা কোনো শুভ অনুষ্ঠানে হয়তো যেতে পারেন। কোনো বিশেষ লোকের সাথে আপনার সাথে দেখা হতে, কোনো সেলিব্রিটি লোকের, সে আপনাকে কোনো গাইড করবে বা গার্ড দেবে আপনাকে। আর্থিক জায়গায় যথেষ্ট ভালো হবে, মানে যে জায়গাটা যে টাপ জায়গাটা চলছে তার জায়গাটা ভালো আছে। সন্তান নিয়ে আপনাকে একটু টেনশনে পড়তে হতে পারে, সন্তান নিয়ে কিন্তু একটু টেনশন পড়তে হতে পারে, সন্তানের শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে। ফ্যামিলির কারো কাছ থেকে কোনো গিফট পেতে পারে, আপনি বা কাউকে গিফট দিতে পারেন। বাবা মা শরীর, বিশেষ করে বাবা মা বা সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, বাবা মাকে নিয়ে হয়তো কোনো ডাক্তারে যেতে হতে পারে। সন্তানের কোনো ব্যাড বিহেভে বা ভুল বিহেভে আপনি হয়তো মানসিক আঘাত পেতে পারেন, এটা কিন্তু আপনার সন্তান কিন্তু অবাধ্য হতে পারে। পদ প্রমোশন হবে যদি চাকরি করে থাকেন। যদি আপনি এই সপ্তাহে আপনার কাজের দিকে ধ্যান দেন, কাজের চেষ্টা করেন বা চিন্তা করেন, সেখান থেকে ডেভেলপ পাবেন এবং যে প্ল্যান করে কোনো কাজে এবং সেখান থেকে সাকসেস পাবেন। কিন্তু কোনো ইয়ের মধ্যে আর্গুমেন্টের মধ্যে নিজেকে বেশি জড়াবেন না, তাহলে কিন্তু আননেসেসারি অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন। ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম যেগুলো ছিল সেগুলো একটু বাড়বে, যদি আপনার নিজস্ব ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম থেকে দেয় সেগুলোকে এই সপ্তাহে অ্যাভয়েড করবেন। এবং দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু চিড়চিড়া ভাব আসবে। সন্তান নিয়ে যেটা বললাম, সন্তানকে বলবেন তাকে বুঝে কথা বলে, কোনো উগ্র মেজাজ দেখান তাহলে কিন্তু রিয়াক্ট করতে পারে। শরীরটা নিয়ে একটু হয়তো সপ্তাহের শেষের দিকে একটু ডিস্টার্ব হতে পারে, কোনো জিনিস চুরি বা লস হতে পারে, কোথাও ঘুরতে যান বা বাড়িতে কোনো জিনিস ছোটখাটো চুরি হতে বা লস হতে পারে, তার জন্য মনটা হয়তো একটু ভেঙে পড়তে পারে। এটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে রাখবেন। এই সপ্তাহটা আপনি পারলে বজরং বাণটা পাঠ করবেন, বজরং বাণটা অবশ্যই, কিন্তু সেটা সন্ধ্যাবেলা পাঠ করবেন।
যেদিন করবেন সেদিন, যদি কোনোদিন পারুন না শনি মঙ্গলবার অবশ্যই করবেন, কিন্তু সেদিনকে খুব নিষ্ঠা হয়ে থাকবেন শনি মঙ্গলবারটা। আর অবশ্যই নিরামিষ আহার করবেন, নিরামিষ আহার করেন সেদিন। আপনি যদি সরি টু সে ড্রিঙ্কস হ্যাবিট থেকে অবশ্যই ড্রিঙ্কস হ্যাবিটটা অ্যাভয়েড করবেন এই দিনটাকে। নেক্সট চলে আসি ধনুরাশি। ধনুরাশি কিন্তু আধ্যাত্মিক যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, কোনো গুরু শরণাপন্ন হবেন, দীক্ষা নিতে পারেন। আপনার ছকে যে এই সপ্তাহে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে তার দ্বারা কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন, যথেষ্ট উপকৃত হবেন। প্রপার্টি রিলেটেড কোনো লাভ হতে পারে, আপনি কিছু কিনতে পারেন বা কিছু বায়না করতে পারেন বা অ্যাডভান্স করতে পারেন। এফডি বা মিউচুয়াল ফান্ডে আপনার লাভ হবে, ব্যবসা থেকে প্রাপ্তি আছে, নতুন ডিল হবে, আটকে থাকা অর্থ ফিরে পাবেন। ফ্যামিলি থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন, সরি টু সে ফ্যামিলির কোনো ব্যাড নিউজ পেতে পারেন। এর জন্য কিন্তু এটা যেন অরির হওয়ার কিছু নেই, এটা কিন্তু সবার জন্য না, এটা কিন্তু বলছি যাদের বাচ্চাতে রবির সিচুয়েশন বা শনির সিচুয়েশন খারাপ আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু এফেক্ট হতে পারে। ফ্যামিলিতে ব্যাড নিউজ বা ফ্যামিলি কারো কোনো প্রবলেমের হতো সম্মুখীন হতে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার প্রবলেমের সম্মুখীন হতে পারে। কোনো আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে কোনো জিনিস চুরি হতে পারে, কর্মসূত্রে কোথাও যেটা বললাম বাইরে যেতে হতে পারে, এবং কর্মের জায়গায় কলিগের সাথে যথেষ্ট সহায়তা পাবেন। মাঝে মাঝে হয়তো একটু আপনার নিজের ব্যবহারে যা বাদ বিবাদ হয়ে যেতে পারে। শরীরটা মাঝে মাঝে একটু ল্যাথার্জি দেবে, পেটের প্রবলেম আসতে, ব্যথা বেদনা প্রবলেম হতে পারে, দাঁতের একটু ফ্র্যাকচার হতে পারে। এমনকি আপনি যদি পার্টনারশিপ কোনো ব্যবসা থাকে তাহলে এই সপ্তাহে আপনি যথেষ্ট লাভ হবে, ইন্ডিভিজুয়াল ব্যবসাতে সেখান থেকে লাভবান হবেন। সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, এবং লাভ রিলেশনের ব্যাপারটা আপনাকে একটু ওভারঅল ম্যানেজ করে চলতে হবে, নাহলে কিন্তু কোনো সেন্টিমেন্টাল ইস্যুতে রিলেশনটার মধ্যে একটু কাটাছাড়া হতে পারে। এটা সরি টু সে এইভাবে বললাম। পারলে এই সপ্তাহে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আর লেমন কালারটা এই সপ্তাহে শাড়ি পরুন বা আপনি শার্ট পরুন বা যে বাচ্চা যাই পরুন, মানে ধনুরাশি লোকেরা এই সপ্তাহে লেমন কালারটি ইউজ করেন, লেমন কালারটি ইউজ করেন, করে দেখুন যথেষ্ট সাকসেস নেন ধনুরাশির লোকেরা। নেক্সট আসছি মকর রাশি। মকর রাশির লোকেরা এই সপ্তাহে নিজের মধ্যে একটু ব্যস্ততা থাকবে, সে আপনি কর্মের জন্য হোক, বিশেষ করে কোনো অন্য কোনো কাজে, কর্ম থেকে মানে ব্যবসা বা চাকরি থেকে অন্য কোনো কাজ, বিশেষ করে মানে এইসব সপ্তাহটা দুটো মাস নেবে, 26 থেকে 29 আর 1 to 3, অর্থাৎ 26 থেকে 29 আপনার মনটা একটু অস্থির হতে, মুডটা মাঝে মুড সুইং হতে, মুড অফ হতে পারে, ঠিক আছে। কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন, এমনকি এই সপ্তাহে কোনো অর্থ লস হতে পারে, 26 থেকে 29 তারিখ কোনো অর্থ লস, শেয়ার বা ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না, ওভারঅল বলছি এটা বিচারটা কোনো একদম সিরিয়াস নেই। যদি সেরকম হয় কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কোনো চুরি হতে পারে, মিসিং হতে পারে, আপনার স্টাফদের সাথে কোনো মনোমালিন্য হতে পারে, ঠিক আছে। কোনো আপনি হয়তো কোনো ব্যাড নিউজ পেতে পারেন, সেটা আপনার ব্যবসা রিলেটেড হোক বা ফ্যামিলি রিলেটেড হোক, কোনো ব্যাড নিউজ পেতে, বিশেষ করে ঘরের সম্বন্ধে, ঘরে কোনো শুভ অনুষ্ঠান দেবে, বিশেষ করে পূজা আর্চা হতে হবে, মকর রাশির লোকেদের কোনো পূজা আর্চা আপনি ইনভলভ থাকতে পারেন। পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, এবং কি আপনার বাবা মা শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, বাবা মা আপনার সাথে হয়তো কোনো এতদিন যে জিনিস আটকেছে বাবা মা আপনাকে সেটা হয়তো গিফট করতে বা দিয়ে দিতে পারে, এরকম হতে পারে। আর্থিক লেনদেন করবেন, খুব সাবধানে করবেন, কেন এই সপ্তাহে কিন্তু কোনো আর্থিক লস হওয়ার সম্ভাবনা। এমনকি আপনি অনলাইন ট্রানজাকশন এই সপ্তাহে খুব সাবধানে করবেন। শেয়ার মার্কেট বা ট্রেডিং ব্যবসা এই সপ্তাহটা অ্যাভয়েড করবেন যদি আপনার কোনো এই ধরনের ইন্টারেস্ট থাকে, কারণ একটা লস হওয়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। পার্টনারের সাথে কোনো মতভেদ হতে পারে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, স্কিন বা চুলের কোনো প্রবলেম আসতে পারে, এমনকি সন্তান নিয়ে একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। এই সপ্তাহে অবশ্যই লক্ষ্মী চালিসা পাঠ করুন। আর অশ্বত্থ গাছে অবশ্যই পারলে সকালবেলাটা দেবেন, অশ্বত্থ গাছে অবশ্যই সকালবেলা যদি পারেন অবশ্যই 7 পাক ঘুরে লাল সুতো বেঁধে দিয়ে আসার মনের ইচ্ছাটা জানিয়ে, অশ্বত্থায় পুরনো অশ্বত্থে লাল সুতো বেঁধে, লাল সুতো 7 পাক ঘুরে বাঁধবেন, মনের ইচ্ছা জানাবেন। অবশ্যই জল আর বাতাসা দিয়ে নিজের মনের ইচ্ছা জানিয়ে আসুন। আর অবশ্যই যদি পারেন সেইদিনকে নিরামিষ আহার করবেন। কোনদিন পারুন আর নাই পারেন অবশ্যই শনিবারটা করবেন, মঙ্গলবারটা করবেন। মকর রাশি। নেক্সট চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকেরা অবশ্যই শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে, কিন্তু আপনার কয়েকদিন ধরে শরীরটা খুব ডিস্টার্ব চলছে। বিশেষ করে আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগে থাকেন, বিশেষ করে ব্লাড প্রেশার, সুগার, এগুলোকে আপনার কন্ট্রোল অবশ্যই রাখতে হবে। এমনকি আপনাকে অবশ্যই যোগা বা মর্নিং ওয়াক বা সকালে হাঁটা এই ধরনের আপনাকে জড়িত থাকতে হবে। কারণ নেগেটিভ কোনো রেজাল্ট না হলে ওষুধের মধ্যে রাখতে হয়, নাহলে নেগেটিভ কিন্তু রেজাল্ট হতে পারে। মেডিসিন অবশ্যই নিতে হবে, ইএনটি, পেট, চোটাঘাত এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু বেশি খাবারে বেশি আসক্ত হবেন না,
খাবার থেকে কোনো ওভার করাতে হয়তো প্রবলেম হতে পারে। এমনকি আপনার যে অর্থ আস্তে আস্তে কিন্তু আটকে যেতে, এই সপ্তাহটা অর্থ আস্তে আস্তে আটকে যেতে, অর্থ আস্তে আস্তে আটকে মানে হওয়া কাজ মুখের সামনে বিগড়ে যেতে পারে। তার জন্য হতাশ হবে না, নেক্সট উইকে সেটা ভালো হবে। এই সপ্তাহে ইনভেস্ট বুঝে শুনে করবেন, ইনভেস্টে লস হতে পারে, মানে হারিয়ে যেতে পারে, লস হতে পারে যাকে বলে। কোনো জায়গায় অনলাইন ট্রানজাকশন করে খুব অ্যাভয়েড করবেন, বা কাউকে চেক নিয়ে চেকটা হয়তো বাউন্স হলে আপনার সম্মান নষ্ট হতে হয়। ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো শুভ কার্যে আপনি হয়তো হয়তো অ্যাটেন্ড করতে পারেন, ইচ্ছা না থাকলেও সেখানে যেতে পারেন, অনেক কিছু এক্সপেক্ট করবেন, বাট সেটা লাস্টে হয়তো আটকে যেতে পারে। মুখের সামনে যে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, বাদ বিবাদের হতে পারে পার্টনারের সাথে, সেটা বিজনেস পার্টনার বা আপনার লাইফ পার্টনারও। পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, কাজে যাতে ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে একটু আপনাকে সাবধানে চলতে হবে। কর্মসূত্রে হয়তো কোনো বাইরে যেতে পারে, কর্মে যাতে চেঞ্জ হতে পারে, এবং আর্থিক সিচুয়েশন আগের থেকে অনেকটা চেঞ্জ হবে, কিন্তু ভালোই হবে আমি বলছি, চেঞ্জ হবে, ঠিক আছে। বুঝে শুনে স্টেপ নেবেন, কোনো ইমোশনাল কোনো স্টেপ নেবেন না, এবং নিউ কোনো রিলেশন আপনার জীবনে আসতে বা বিয়ের চেষ্টা করুন এই সপ্তাহে। কিন্তু বিয়ের কথাটা পাকাপাকি করবে এই সপ্তাহটি, অ্যাভয়েড করেন এরকম বিয়ের কোনো জায়গা হলে। এই সপ্তাহে চেষ্টা করবেন আপনাকে অবশ্যই শনিবারটা আপনি মেনটেন করবেন, আর শনি চালিশাটা পাঠ করবেন, চেষ্টা করবেন, তাহলে আপনি অনেকটাই সেখান দিয়ে লাভবান হবেন। হ্যালো হ্যালো হ্যালো। বলুন, হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? বেহালা থেকে। নাম কি? মৌমিতা ব্যানার্জি। আপনি মেসেজ করেছিলেন ম্যাডাম? হ্যাঁ। উত্তর দিয়েছিলাম কখনো? না। এখনো দেওয়া হয়নি মৌমিতা ব্যানার্জিকে উত্তর? না। আমি দিয়েছিলাম, কিন্তু আমার নামটা ওই জন্যই মনে রয়েছে। আচ্ছা বলুন, না, ডেট অফ না। বার্থটা বলুন। হ্যাঁ, বলুন। ডেট অফ বার্থটা বলুন। 11 অক্টোবর 1991। আপনি ভীষণ ইমোশনাল, আপনি ভীষণ ইমোশনাল মেয়ে। এক কথা বলুন, আমি এখনো কিচ্ছু ফেলিনি। এম আই রাইট আর রং? হ্যাঁ। অল্পতে চোখের জল চলে আসে। হ্যাঁ। আমি কিন্তু কিচ্ছু স্টার্ট করি, যাক আমি আপনার নামটা ধরে আরম্ভ করি, এই জন্যই নামটা আমি চাই। আপনাদের বলছি, মিডিয়াতে একদম বলছি, অনেকের নামটা আমি ভুল, নামটা ভুল বলে ধরে নেবো। যাই হোক, 11 কি বলে? 11 অক্টোবর, 11 অক্টোবর 1991। 1991, এক মিনিট, 11 অক্টোবর 1981। সময় বলুন ম্যাডাম। 91। ও সরি, 81 করে ফেলেছি। 91, সময় বলুন ম্যাডাম। সকাল 11:30। সকাল 11:30। জন্মস্থান বেহালা? না, বর্ধমান। বর্ধমান। আপনি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে জড়িত আছেন? না, আমি দাঁতের ডাক্তার। সেটাও তো ক্রিয়েটিভই হচ্ছে, আচ্ছা। সেটাও তো ক্রিয়েটিভ হচ্ছে ম্যাডাম। শুক্রবার জন্ম ছিল? হ্যাঁ। আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন নাকি প্রেম সম্বন্ধে? না, না, কেরিয়ার, মানে কেরিয়ার। সরকারি চাকরি কিছু হবে কিনা। ধরুন 11 অক্টোবর 1991 শুক্রবার ছিল, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি। আপনার এখন ঢাইয়া চলছে, জানেন নিশ্চয়ই। হ্যাঁ, ঢাইয়া সম্বন্ধে আইডিয়া আছে কোনো? হ্যাঁ, বলুন। একটু চলাফেরাতে সাবধান, লোকের সাথে তর্ক বিতর্কে বা হওয়া কাজ মুখের সামনে আটকে যাবে, দেখবেন মাঝে মাঝে নিজের মধ্যে একটা হতাশা তৈরি হবে, ঠিক আছে। আর মাঝে মাঝে যদি একটু লেথার্জি এসে যায়, হ্যাঁ। একটু দেরি করে ঘুম থেকে ওঠেন? না, এখন তাড়াতাড়ি। আগে উঠতেন? হ্যাঁ। আগে দেরি করে ঘুম থেকে উঠতেন? ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে, রাইট। ওইটাই, কাজের চাপ থাকলে ওঠেন, তাও উঠতে ইচ্ছা করে না, মা ডাকলো বলে থাক আজ একটু শুই, তার একটু দেরি করে উঠছে। যাই হোক, এটা একটু পার্সোনাল ব্যাপার বলে ফেললাম। আপনি এর আগে আমার কোন লাইভ প্রোগ্রাম দেখেছেন? না, না, এটা আমি এর আগে ইয়েতে করতাম, আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে করতাম, কোন একটা চ্যানেলে দীর্ঘদিন করেছি। যাই হোক, শুনুন একটা কথা, মার শরীরটা কেমন আগে বলে নিন, তারপরে বলছি। মা ক্যান্সার পেশেন্ট, এখন ঠিক আছে। অ্যাস্ট্রোলজি কোথায়? আমি আপনাকে বাবার প্রশ্ন করি, মায়ের প্রশ্ন করেছি। আপনার মায়ের শরীরটা যে ডিস্টার্ব, আমি চার্ট দেখে বুঝতে পারছি ম্যাডাম। আপনি কিন্তু আমার গট আপ প্রোগ্রাম নয়, আপনার সাথে পরিচিত আছে। আপনার বাড়ির জলের ব্যবস্থাটা ডিস্টার্ব দেখা যাচ্ছে। কোন দিকে আছে? পশ্চিম দিকটায় রয়েছে, অথবা দক্ষিণ দিকটায়, বিশেষ করে দক্ষিণ দিকে জলের ব্যবস্থা থাকার সম্ভাবনা প্রবল, বা কোন নোংরা রয়েছে। বলুন হ্যাঁ, ইয়েস অর নো, ওকে নয়। আমার কথা তাল মেলাতে হবে না, আমাকে বলুন আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ।
দক্ষিণ দিকে আছে। সেটা বললেন, ওকে কেন বলছেন? আমি বলছি আমার গট আপ হয়ে যাচ্ছে। আমি যেটা বলছেন ঠিক বলছি কিনা? যাই হোক, হ্যাঁ আপনি যে লাইনে গেছেন এটা প্রপার ঠিক লাইনে গেছেন। আপনি পাস করে গেছেন, পাস আউট হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ পাস আউট হয়েছেন। সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তো? দিয়েছি ইন্টারভিউ। রাইট, ঠিক করেছেন। আপনার কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। আচ্ছা আপনার আপনার ওখানে নয়েজি আসছে ম্যাডাম, ওই যে সাউন্ড ক্যাচ করছে। হ্যাঁ মা তুমি আসতে। হ্যাঁ বলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো 100% হবে। ওকে 100% সরকারি চাকরি হবে। ঠিক আছে? কোন রিলেশনে জড়িত আছেন? না না কোনো সম্পর্কে নেই। আসবে কিন্তু। কেউ অফার দিয়েছিল? যদি না মিলে তো বলবেন না, দরকার নেই। আসবে আপনার রিলেশন। যাই হোক, যাই করুন, আর মাথাটা ঠান্ডা রাখবেন। আচ্ছা একদম রাগ দেখান, আপনি ভীষণ রেগে যান অল্পতে। আমার খুব শত্রু কাজের জায়গায়। প্রচুর প্রচুর। আমি কিছু দোষও করি না। না, দোষ কেন, আপনাকে সবাই জেলাস করে বড্ড। হ্যাঁ হ্যাঁ মানে আমার কোনো দোষ না। নেই, আননেসেসারি সবাই আমাকে হিংসা করে। এটা হবেই তো। আমি হবে। কাউকে করি না। না, করবেন না তো। আপনি মেয়েটা এমনি ভালো মেয়েটা, কিন্তু কথা হচ্ছে দুর্ভাগ্য, ভগবান তো সবাইকে সব দেয় না। না, হ্যাঁ মানে আমি প্রচন্ড আনলাকি এটার ব্যাপারে। আমি হুম। সবাইকে সাহায্যই করি। বাবার খুব আমার উপর সবাই হিংসা করে। বাবার কি খুব আদুরে মেয়ে আপনি? হ্যাঁ মায়ের আর বাবার। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি। তাই যাই হোক, হ্যাঁ। মানে আচ্ছা মায়ের শরীরটা নিয়ে মার শরীরটা নিয়ে সত্যি, মায়ের শরীর, খারাপই থাকবে। মায়ের শরীরটা সত্যি ডিস্টার্ব দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা কেন, আপনার মায়ের শরীরে সত্যি ডিস্টার্ব, আপনার বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব। আপনার বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব, কারণ বাস্তু ডিস্টার্বের জন্য আপনি প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এই যে কাজে যেটা আটকাচ্ছে না, এটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এটা ঠিক করাতে হবে। অবশ্যই আমার কাছে আসতে এমন করে বলছি না, একদম বলছি না, কিন্তু আপনি যার কাছে প্রপার রেকটিফাই করুন। এটা প্রপার রেকটিফাই। কখনোই এখানে বসে মিডিয়ায় বসে ব্যবসা করছেন, এখানে এর আগে আমি যতদিন ইলেকশন প্রোগ্রাম, আমি বলি যার কাছে কিন্তু প্রপার রেকটিফাইটা করবেন। আর একটা কথা বলে দিই, সাপের স্বপ্ন তো মাঝে মাঝে আপনি দেখবেন। আর কুকুর থেকে সাবধান। হ্যাঁ কুকুর খুব জ্বালায়। একদম। তাহলে আপনার সাথে পরিচয় আছে না বলুন? না। তাহলে আমি এত কিছু জানছি কি করে? কুকুর আমার পেছনে পড়ে থাকে। একদম একদম। যাও, আর ইউ স্যাটিসফাই? হ্যাঁ প্রচন্ডই। যাক, শুধু মায়ের শরীরটা ডিস্টার্ব আছে, ওইটাই মানে একটু মানে ওইটাই ঠিক করালে ভালো হতো। ঠিক আছে ওইটাই দেখো মানে ম্যাডাম আপনার শরীরটা যে আপনার মায়ের যে শরীরটা, আপনি কিন্তু আমাকে বলেননি। আমি কিন্তু আমার ওখানে আমার মা ক্যান্সার পেশেন্ট। এক্স্যাক্টলি সো। এখন ঠিক আছেন কিন্তু ওনাকে নিয়ে আমি দুশ্চিন্তায়। কিন্তু আমি বলছি আবার নেটে ডিটেরিয়েট করে। সরি। আচ্ছা হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি কিন্তু চারটা, সেটাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আর আপনার বাইরে যাওয়ারও কোনো সুযোগ আসতে পারে, পেলে সেই সুযোগটা কাজে লাগাবেন। আচ্ছা আর আননেসে কোনো রিলেশনে জড়িয়ে যাবে না, রিলেশন কিন্তু আসতে পারে আপনার। সেটা থেকে সাবধানে থাকবো। না, রিলেশনটা যদি ভালো হয় তাহলে যাবে, কিন্তু সেই রিলেশনে কি অভিনয়, ড্রামা বোঝেন, ড্রামা, সেই ধরনের কোনো রিলেশন জীবনে আসতে পারে। কেউ আপনাকে চাপে ফলে রিলেশনে জড়াতে বাধ্য করাতে পারে। ওই ভুলটা করবেন না, তাহলে কিন্তু ক্যারিয়ারটার উপর প্রেশার পড়বে। কারণ আপনি ভীষণ ইমোশনাল মেয়ে, তো মুখের উপর না করতে পারবেন না। ঠিক আছে, আর রাগ কন্ট্রোল ম্যাডাম। ওকে, ভালো থাকবেন। দেখুন, একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, অ্যাস্ট্রোলজিটা এমন জিনিসটা ঠিক বলা যায়। এর জন্য কোনো গোটা প্রোগ্রামের দরকার হয় না। আমার অন্তত প্রোগ্রামের প্রয়োজন হয় না। কেন, আমি এর জন্যই ইউটিউবে প্রোগ্রাম করতে এসেছি। যখন আমি ইলেকট্রনিক প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি এইভাবেই প্রোগ্রাম করতাম। অনেকেই হয়তো কনফিউজ হয়ে যান, কিন্তু এটা কোনো ফ্যাক্টর নয়। অ্যাস্ট্রোলজি শিখে এলে সত্যি বলা যায়, অ্যাস্ট্রোলজি অনেকগুলো ভাগ আছে। পার্ট বাই পার্ট আপনাদের সকলের আশীর্বাদে আমি সেই জায়গাটা করে এসেছি। এটাই বললাম। যাই হোক, আমি রাশিফলটা বলে নিচ্ছি। রাশিটা বলে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, মীন রাশির লাস্ট বলবো। হ্যাঁ, আর এখন যদি আর কাউকে ফোন করে নি, আমার প্রোগ্রাম শেষের মুখে, কিন্তু যদি আর কাউকে করতে হয় এখন করে নি, কারণ প্রোগ্রাম শেষ হলে এই নাম্বারে ফোন পেলে আমাকে আর পাবেন না কিন্তু, কারণ এটা লাইভের নাম্বার। যদি আরো কারোর করতে হয় করে নিন এখনো, কারণ নেক্সট দিন আবার তাহলে হবে। বলে এখনো মীন রাশি লাস্ট রাশিটা বলছে, কারণ এরপরে আমি প্রোগ্রাম শেষ করব। যাই হোক,
এসে গেছে, দেখে নি একটু মিনাক্ষীটা বলার আগে। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে রিনি মন্ডল বলছি। পূর্ব বর্ধমান কোথায় ম্যাডাম? পূর্ব বর্ধমান কাটোয়া। আমি আপনাকে মেসেজ করেছিলাম একবার। কি নাম? রিনি মন্ডল। ও রিনি মন্ডল, হ্যাঁ মেসেজ করেছেন তো, আপনাকে অ্যান্সার দিইনি? হ্যাঁ, অ্যান্সার দিয়েছেন। তাও আরেকটু জানার আছে যে আমার বিবাহ লাইফে মানে বিয়ে করেছেন তো? আপনাদের বিয়ে হয়ে গেছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে করেছেন? হ্যাঁ। নামটা মনে আছে, বলুন ডেট অফ বার্থটা বলুন। 27/1/94। এটা নিজের? হ্যাঁ। দেখি কি জানবেন। তা বুঝবেন কি করে যে লাইভ হচ্ছে? লাইভ হচ্ছে, আমি লাইভ দেখছিলাম কিন্তু ফোনে পাচ্ছিলাম না, দেখছিলাম। তারপর আমি না, আমি তো টাইমটা লিখিনি, ইচ্ছা করে। দেখি কে কে। কিন্তু আমি ফলো করছি। আমি তো আপনাদের সবকিছু মাসিক মানে যা চ্যানেল প্রোগ্রাম সবই আমি ফলো করি। থ্যাংক ইউ। সবই দেখি। না আমি সেটা বলছি, এই যে আমার খুবই লাইভটা, ভালো লাগে। থ্যাংক ইউ, কিন্তু এই যে লাইভটা হচ্ছে এত তাড়াতাড়ি আপনি এত কনফার্ম হলেন কি করে, এটাই বলছি। যাই হোক, সময়টা বল। আমি সকাল থেকে দেখছি। আপনি আগে 24 তারিখে দেবেন বলেছেন। আমি আচ্ছা, সকাল থেকে অনেকবার চেষ্টা করছি, দেখছি, দুপুরেও দেখছি আর একবার। এখন যদি হয় নাহলে রাত্রে হতে পারে। আরে বাস, ইউ আর লাকি টুডে, হ্যাঁ। ইউ আর লাকি। কেন খুঁজে খুঁজে ঠিক পেয়ে গেছেন। সময়টা বলুন ম্যাডাম। আমি যে প্রচুর হ্যাঁ স্যার, আমার 4টে থেকে 5টা সকালের মধ্যে। আমি সকালে সকালে হ্যাঁ হ্যাঁ, আমি কত বলেছিলাম সময়টা? 4টে থেকে 5টা। আমি কত বলেছিলাম মিডিয়াতে সময়টা? বলে দিয়েছিলাম সময়টা। সময়টা বলেছিলেন এই 1 ঘন্টার মধ্যে আমি বার করে নিয়েছি। আচ্ছা, কর্কট রাশি বলেছিলেন আর কোন লগ্ন এটা বলেছিলেন। কর্কট রাশি, ধনু লগ্ন। হ্যাঁ দাঁড়ান ধরুন, 4টে থেকে 5টা বলে না, ভোরবেলা। হ্যাঁ 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 পড়ি। জন্মস্থান বর্ধমানই তো? হ্যাঁ দেখি, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। ধনু লগ্ন কর্কট রাশি, হ্যাঁ হ্যাঁ ধনু লগ্ন কর্কট রাশি, 4:45 AM ধরলাম, ঠিক আছে? এটা লিখে রাখবেন, 4:35 4:45, 45। হ্যাঁ 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 ধনু লগ্ন কর্কট রাশি, ঠিক আছে? বিবাহিত লাইফ সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত। মানে আমার হাজবেন্ডের থেকে আজ মানে 6 বছর থেকে মানে ডিস্টার্ব চলছে। এখন কি হাজবেন্ডের বাড়িতে আছেন না বাপের বাড়িতে আছেন? হাজবেন্ডের বাড়ি আছি। মানে একটা ডিভোর্স হওয়ার মধ্যে এরকম হয়ে আছে। মানে ওটা কি ডিভোর্সটা কি হয়ে যাবে? আমি বলছেন আমাকে প্রশ্ন উত্তরে যে আমি মানে আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারি বা বাড়ির কারোর মধ্যে। তাও ঠিক। আমি আপনাকে আবার কোয়েশ্চেন করেছিলাম যে আমি বলেছিলাম ব্যবসা বা কোনো কিছু করার জন্য। আমি আপনাকে কোয়েশ্চেন করেছিলাম যে আমি কি ধরনের কিছু করতে পারি। দাঁড়ান 1 মিনিট ধরুন, আমার ল্যাপটপটা একটু ইয়ে হচ্ছে। একটু লাইনে থাকুন ম্যাডাম, হ্যাঁ? হ্যাঁ এখন হাজবেন্ডের বাড়িতেই আছে তাই তো? হাজবেন্ড হাজবেন্ডের বাড়িতেই আছেন তো? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডের বাড়িতে আছে। হুম, দাঁড়া। বিয়েটা কি দেখে শুনে হয়েছিল? হ্যাঁ স্যার, বিয়েটা দেখে শুনেই দিয়েছিল। তখন আমার কি এক জায়গায় পছন্দ ছিল কিন্তু সেখানে যায়নি ওরা। কিন্তু এটা কি জটক বিচার না থাকা করে এমনি দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এমনি দেওয়া কিন্তু হয়েছিল। সত্যি তাই, বিয়ের ব্যাপারটা কিন্তু সত্যি কমপ্লিকেটেড, আপনাকে তো বলেছিলাম আমি কথাটা। হুম হুম।
আপনাকে বলেছিলাম না, হাজবেন্ড কি আপনাকে সন্দেহ করেন, আপনি হাজবেন্ডকে সন্দেহ করেন? দুজনেই দুজনকে সন্দেহ করি। দিস ইজ অ্যাস্ট্রোলজি। কিন্তু এখন কি চাইছেন আপনি? না আমাদের তো মানে অনেকটা ডিভোর্সের ওইদিকে চলে গেছে। এক্স্যাক্টলি সো, ব্যাপারটা তো সেটাই হচ্ছে। আমি তো মিডিয়াতে বলছি সেটাই, যে ডিভোর্সের ব্যাপারটাই তো দেখতে পাচ্ছি। যে কি চাইছেন আপনি? ডিভোর্স চাইছেন নাকি সেপারেশন চাইছেন নাকি আবার রিলেশনটা চাইছেন? না আমি ডিভোর্সটা চাইছি বলতে কি ডিভোর্সটা চাইছি না, এবার আমার আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, হ্যাঁ বলুন। আপনি কি কোনো রিলেশনে জড়িত হয়েছেন না কেউ আপনাকে লাইক করে? হ্যাঁ আমি যার সঙ্গে এসেছিলাম তার সঙ্গে আমার হাজবেন্ডের সঙ্গে মানে ঝামেলা অশান্তি হওয়ার পর আমি হয়েছি। বললাম তো, চার্ট দেখতে পাচ্ছি আমি, তাই আপনি হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি বলুন। বলতে আমি যার সঙ্গে আমি একদম বিয়ের আগে থেকে গেছিল হ্যাঁ, সেই তার সঙ্গেই আছে, মানে তার সঙ্গেই মানে ঠিকঠাক হবে। শুনে সেটা কিন্তু দেখা যেতে, কেন আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশন আসছে এটা আমি দেখেছি, কিন্তু সেইটা দেখতে গেলে তার চারটা দরকার, তার সাথে আপনারটা মিলিয়ে তখন মিলতে হবে। এটা তো এই অনলাইনে সেটা হবে না ম্যাডাম। কেন দুজনের চারটা যখন বিচার করতে বসবো তখন এটা ক্লিয়ার করে যে আপনার সাথে তার সাপোর্ট দেবে কিনা। কেন আমাদের বিয়ের আগে একটা রিলেশন হয়, বুঝেছেন? যেই বিয়ের পর আপনার মেয়েদের যখন সিঁদুরটা হয় না, বা আপনার যে রিলেশনে বিয়ের জায়গায় চলে যায়, তখন সেই জায়গাটা অন্যরকম তৈরি হয়ে যায়। দুটো তখন লাইফ যেখানে জড়িয়ে যাচ্ছে। এখন কিন্তু দুটো লাইফ জড়াচ্ছে না, এখন কিন্তু একটাই লাইফ। আপনি ওই ছেলের সাথে এখন কিন্তু রিলেশন তৈরি হয়নি আপনার, না জিনিসটা বুঝতে পারছেন? এই এখন আপনার স্বামী কিন্তু এই ইনি রয়েছেন, যিনি এখন এই বর্তমান স্বামী। যতদিন না আপনার ডিভোর্স হচ্ছে ততদিন তার সাথে আপনি জড়াতে পারছেন, আপনি হিন্দু ধর্ম মতে। শুধু আপনাকে চেষ্টা করতে, যদি আপনি তার সাথে রিলেশনে মানে পার্মানেন্টলি রিলেশনে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটা জটক বিচারটা অবশ্যই করাতে হবে। যার কাছে গিয়ে হোক, আমার কাছে বলুন, যার কাছে আপনি জটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন। কারণ এত ডিসিশন। হ্যাঁ, অনলাইনে তো অবশ্যই, আমি তো অনলাইনে এরকম বলছি, অনলাইনে প্রেডিকশন সবসময় দিই। আর আমি বর্ধমানে চেম্বার রয়েছে আমার, আজ প্রায় 12-14 বছর ধরে। আমি এই 2 তারিখে বর্ধমান যাচ্ছিও। ঠিক আছে, আপনাদের কাটোয়ার অনেকেই বর্ধমানে আসে আমার কাছে। যাই হোক, আপনার সেটা খুশি, কিন্তু আপনি অবশ্যই সেই এত বড় ডিসিশন যখন নেবেন অবশ্যই এটা বিচার করে ফিরলে নেবেন। কারণ প্রথমটা তো এরকম প্রবলেম হয়েছে, কারণ আপনার অনিচ্ছা। এবার হাজবেন্ড আমি এই লাইনে আসতাম না স্যার, আমি মানে একদম সরাসরি বলতে আমার হাজবেন্ড মানে বিয়ের পর থেকেই জানি যে অন্য কারোর সঙ্গে একজনের সঙ্গে মানে সম্পর্ক আছে। এটা আছে, তারপরে ওটা আমি ধরে ফেলি, সেটা ভেঙে যায়। আবার একজনের সঙ্গে এই করে আবার ধরে ফেলি, মানে আমি ধরে ফেলি ভেঙে যায়, ধরে ফেলি ভেঙে যায়। তার জন্য আমি এখান থেকে এখানে কোন অ্যাস্ট্রোলজার কাছে গেছিলেন এর আগে? না স্যার, আমি আপনাকেই প্রথম। ও আচ্ছা, কিন্তু এটা একটু কারোর কাছে গিয়ে আপনার একটু অন্তত ইয়ে করুন। যদি মনে করেন যে আপনি এর থেকে পার্মানেন্টলি সরে যাবেন, কারোর সাথে আবার নতুন করে সম্পর্ক বা সংসার করবেন, তাহলেও এটা ফাইনালি ডিসিশন নেওয়ার আগে একটু কারোর সাথে গিয়ে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। বললে আমি আপনার সাথে ইয়ে করবো, কারণ আমার আপনার প্রোগ্রাম অনেক প্রচুর ভালো লাগে, আমি প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করি। আমি বলছি না আজকে আমি দেখছি আপনি কখন ইয়ে, আমি সকাল থেকে ফলো করতেছি, আপনি কখন ইয়ে করবেন। যাক, ধন্যবাদ আপনাকে, আমার প্রোগ্রাম আপনি আমাকে এত ফলো করেছেন, আমাকে এতটা। আমি আরেকটা কথা স্যার, আপনি বলেছিলেন যে চাকরি মানে ব্যবসা বা কোনো কিছু, আমি যদি একটা অঙ্গনারী পরীক্ষার জন্য পুরো বছরের ফর্ম ফিল আপ করবো ভাবছি, আমার কি এটা হবে? পরীক্ষাতে বসবো। দাঁড়ান, ধরুন, একদম আরো আগে ট্রাই করা উচিত ছিল। প্রথমে তো এতটা ইয়ে করিনি, তারপর আমাকে তো কোনো টাকা পয়সা কোনো কিছু মেয়ের জন্য কিছু পাঠায় না। আরো আগে আপনার কিন্তু এই অঙ্গনাইটা হোক আর নাই হোক, আপনাকে রোজগার রাস্তা নামতেই হবে, আর রোজগার আপনি করবেনই। আমার এটাই মানে বিয়ের পর থেকে একটা করতাম ব্যবসা, শাড়ি ব্যবসা। এক্স্যাক্টলি সো, এক্স্যাক্ট মুখের কথা জাস্ট কেন, আপনার শাড়ির ব্যবসা, খাবারের ব্যবসা আপনার জন্য একদম ট্রু বেস্ট। আপনার জন্য শাড়ির ব্যবসা, খাবারের ব্যবসা ট্রু বেস্ট। কি বললাম কথাটা? আপনি বেশি নিমন্ত্রণ করবে বলে তারপরে আপনি সেই নিয়ে চিন্তা করবেন, গিফট করবেন তা না। আপনার তো চিন্তা করে আপনি নিমন্ত্রণ করুক আর না, চাকরি পান আর আপনি পরীক্ষাতে বসবেন আপনি। আরে কে বলতে পারে কারোর হলো না, আপনারটাই তো হয়ে যেতে পারে, হতেই তো পারে। সময়টা যথেষ্ট সাপোর্টিং আছে, করে দেখুন। কিন্তু
চাকরিটা হোক আর নাই হোক, এটা আপনি বারে বারে পরীক্ষা দিন, আরো আরো আগে প্রিপারেশন নেওয়া উচিত। অনেকটাই বয়স হয়ে চাকরির জন্য, হ্যাঁ আরো আগে প্রিপারেশন নেওয়া উচিত ছিল আপনার। বা ফুড দপ্তরে কোনো পরীক্ষা যদি হয় সেখানেও পরীক্ষা দেবেন, আচ্ছা ঠিক আছে। বুঝেছেন? যে কোনো পোস্টে আপনাকে কর্মে আসতে হবে, আপনার সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আচ্ছা স্যার। ঠিক আছে? আর এই রিলেশনটার ব্যাপারে খুব সাবধানে স্টেপ ফেলবেন। আচ্ছা তাও আপনি একটু বলুন না, যদি রিলেশনটা মানে আমার দিক দিয়ে দেখে বলুন না, যদি রিলেশনটা মানে আপনার তো রিলেশন থাকবেই, কিন্তু সেটা পার্মানেন্টলি যখন আবার সংসার করতে তখনকার ব্যাপারটা বলছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে তখন তো আমি তো তাকে চিনি না, তার ডেট অফ বার্থ জানি না, তার কিছুই জানি না, কি করে বলবো? উনিও ও তো হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ করেছেন কিন্তু এখনো উত্তর পাইনি। কি করে জানবো আমি কে উনি? মানে আমি যার সাথে রিলেশন আছি ও তো দেখে এটা। কিন্তু আমি জানবো কি করে উনি কে? এবার আপনার সাথে তার কতটা ম্যাচ হয় তখন তো সেটা বলবে। আচ্ছা ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছেন কি বোঝাতে পারছে? এখন মিডিয়াতে বসে এই কথা বলবো, মনে করো সামাও রামশ্যাম যদুমধু আমাকে মেসেজ করেছে, আমি তো জানি না যে সে রিনি মন্ডলের বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট পয়েন্ট, আমি নর্মাল তার বিচারটা দেব। এবার সেই ছেলেটারও যে রিনি মন্ডলের সাথে রিলেশনটা কতটা টিকবে সেটা আমি বুঝতে পারবো না। তো দুটো যখন একসাথে কম্বাইন করে বিচার করবে তখন আলাদা তার বিচারটা আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে ওর ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ দিয়ে পাঠাবো তাই তো? না, এটা যদি বিচার করতে হয়, জটক বিচার, জটক বিচারটা কিন্তু অনলাইনে পেয়েবেল, মাইন্ড ইট, সরি টু সে। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু আপনি আমাকে আমার বুকিং এ ফোন করে ওরা আপনাকে গাইড করে বলে দেবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। হুম। অনেকেই ফোন করছেন, শেষের দিকে এখন সবাই ফোন করছেন, প্রোগ্রাম শেষের মুহূর্তে এখন সবাই ফোন করে, এতক্ষণ বুঝতে পারেননি মনে আপনারা, কিন্তু আমাদের প্রোগ্রাম শেষের মুহূর্তে। আমি মীন রাশি বলে দিয়েছি? বলিনি, এক ফোঁটা বলিনি। মীন রাশির লোকেদের কিন্তু এই সপ্তাহটা আপনার মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে। সবাইকেই যেন আপনি সন্দেহ করেন, ফ্যামিলির লোকেদের বলুন, আপনার যে আপনি যে চাকরি করেন সেখানে বলুন, কর্মচারীদের বলুন, এর জন্য কিন্তু আপনার সাথে সবার সাথে একটা বনিবনার অভাব হবে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই ভুলটা কিন্তু করবেন না। কারণ মীন রাশির মধ্যে এমনি যে সন্দেহ বাতাবরণ হয়, এই সপ্তাহে কিন্তু সেটা আরো বেশি হবে, যেহেতু আপনার ঘরেই রাহু বসে আছে। রাহু সিচুয়েশনটা কিন্তু মাঝে মাঝে আপ ডাউন করে বলে এই জিনিসটা হয়, তাহলে সব সপ্তাহে হয় না কেন? এই সপ্তাহে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে এফেক্টেড হবে। মীন রাশি লোকেদের মানে এই ভুলটা হট করে দেখা গেল ভালো লোকের ক্ষেত্রেই আপনি সেটা করে ফেললেন, রিলেশনে একটা কোনো প্রবলেম হতে পারে। সবকিছুতে নেগেটিভ হবে, আপনাদের ঈর্ষা আসবে, সরি টু সে, ক্ষমা করবেন এই ভাষাগুলো বলছি বলে। জেলাস আসতে পারে, হিংসা বাড়তে পারে, রাগ বাড়তে পারে, ঔদ্ধত্য আসতে পারে। কিন্তু আর্থিক যারা যথেষ্ট ভালো হবে, নতুন কোনো যোগাযোগ হবে, আটকে থাকা অর্থ পেতে পারেন, এক্সট্রা ইনকাম হবে, গুড নিউজ পেতেন আর্থিক রিলেটেড, ঠিক আছে? এবং কি আপনার পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। কোনো ব্যবসা নতুন কিছু করতে হয় বা নতুন কোনো কর্মে জয়েন করতে হয় বা কোনো ব্যাপারে কোনো ইনভেস্ট করতে একটু বুঝে শুনে স্টেপ নেবেন, কোনো অর্থ কিন্তু হট করে বেরিয়ে যেতে পারে। বাবা মা বা শ্বশুর শাশুড়ি এদের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, সেটা আপনি বিবাহিত হন অবিবাহিত হন, আপনার কিন্তু বাবা মা বা শ্বশুর শাশুড়ি এরকম করে বা আপনার পার্টনার কিন্তু বাবা মা শ্বশুর শাশুড়ি কোনো প্রবলেম হতে, নিউ কোনো জব পেতে পারেন, নিউ কোনো প্রজেক্ট, চাকরি করে নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন, এবং কি আটকে থাকা কাজ সাকসেস পাবে, এবং আপনি কোনো কর্মসূত্রে বা ঘোরার ব্যাপারেও ছোটখাটো ট্যুর বা ট্রাভেল করতে পারেন। গলা নিয়ে বা কোনো পেটের কোনো প্রবলেম হতে পারে, ইনফেকশন, খাবারে বা জলের থেকে কোনো ইনফেকশন আসতে পারে। এই সপ্তাহে কি করবেন? ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা অন্তত 108 বার চ্যান্টিং করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 108 বার চ্যান্টিং, অর্থাৎ মন্ত্রটা পাঠ করবেন। ধোয়াকায় জামা কাপড়, যদি সাদা ধুতি বা সাদা থেকে লাল পাড়ের শাড়ি থাকে, এটা পরে অবশ্যই করবেন। কোনোদিন পারুন না পড়েন, বৃহস্পতিবার, শুক্রবার আর মঙ্গলবারটা অবশ্যই করুন, করে দেখুন, ও সোমবারটা অবশ্যই করুন, করে দেখুন, অবশ্যই রেজাল্ট পান। যেমন প্রোগ্রাম শেষের মুখে যাদেরকে দিলাম বা যাদেরকে দিতে পারেন, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমার সাথে সহায়তা করেছেন, আমার সাথে একসাথে ছিলেন, অবশ্যই অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা পেলেন না বা যারা করতে বুঝতে পারেননি তাদেরকে বলছি আবার নেক্সট দিন প্রোগ্রামে লাইভে আসছি, অবশ্যই ফলো রাখুন। এটা হচ্ছে অনলি লাইভের নাম্বার। দেখি এবার লাস্ট প্রোগ্রাম শেষের মুখে, বলুন কে বলছেন? আমি সুদীপ ঘোষ বলছি, কোথা থেকে? বর্ধমান পূর্বস্থলী। মেসেজ করেছিলেন নাকি? হ্যাঁ মেসেজ করেছিলাম, রিপ্লাই পাইনি তো। রেগে গেছিলেন আমার উপরে? না রেগে যায়নি তো, রেগে যাবো কেন? না,
মেসেজ পাননি, উত্তর পাননি তো ওর জন্য। না 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 না, দেখে যাই। আচ্ছা আচ্ছা, ধরুন। আপনার কথাগুলো মিলে যায় বলে দেখলাম আজ ট্রাই করি যদি পেয়ে যায়। তা আজ এত কতক্ষণ ধরে দেখছেন? এই দেখলাম একবারই। না না, বললে হবে, ভগবান যদি দেয়। আচ্ছা আচ্ছা, ভগবান তো দিয়েছে। হ্যাঁ আজকে দিয়েছে, দেখি। যাক, সুদীপ যেটা বার্তা বলুন। 1990 সালের 5ই জানুয়ারি, মানে 5/1/1990। 5/1, দাঁড়ান ধরুন, ল্যাপটপটা 5/1 বললেন না? হ্যাঁ 5/1/1990 শুক্রবার। দাঁড়ান। সকাল না বিকেল সময়? সকাল সকাল কখন? ওই 4টে থেকে 6টার মধ্যে। এতক্ষণ হলে হবে না, ছোট করে বলুন। ও 5টায় ধরুন। 5টা থেকে 6টা ধরবো? হ্যাঁ 5টা থেকে 6টা। ভুলভাল হয়ে যাবে কিন্তু, তাহলে ভুলভাল বললে। 5টা থেকে 6টা ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি কিছুটা ধনু লগ্ন মীন রাশি, এইটুকু জানি। ধনু লিখে রাখি, ধনু লগ্ন। হ্যাঁ ধনু লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র। ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়? হ্যাঁ একটু ফ্যাক্টর হয়। ভীষণ বাচ্চা সুলভ ভাব দেখান? মাঝে মাঝে দেখায়। আর রেগে যান কেন তো? হুট করে হট করে রেগে যায়। হ্যাঁ দেখি তো তাই, আমি তো কিছুই বের করিনি এখন আপনার। রেগে যায় প্রচুর। দাঁড়ান দেখি, চাকরি পাবেন কি না? হ্যাঁ চাকরি পাবো কিনা, এই বছরই যদি পাই পাবো, নাহলে পাবো না। আচ্ছা, নাহলে পাবেন না নাকি? না আর পাবো না, কেস চলছে বহুদিন থেকে, ও হচ্ছে না। স্কুল টিচার? স্কুল টিচার। সবই বলে দিচ্ছি, আর কি বলবো। যাই হোক, দেখি কি বলছে, দেখা যাক। আরে বাপরে, কোন অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? দেখায়নি। কোন চারটা প্রেডিকশন করেননি? চারটা বলতে একটা করেছিলাম, মানে ওই কুস্তি করেছিলাম, এইটুকুই। কেউ কিছু বলেছিল? আপনি যে মাঙ্গলিকটা জানেন? হ্যাঁ মাঙ্গলিক জানি। এই পুরুষ মানুষের মাঙ্গলিক থাকলে কি হয় জানেন? হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়। আপনার বাড়ির দক্ষিণ দিকে জল আছে? না না না। ঠিক করে বলুন, আমি বলছি আছে। আপনি বলছে আছে, দক্ষিণ দিকে আপনার কোনো ড্রেনেজ সিস্টেম আছে কিছু? বাহ, আরে ভাই, আমি ভাই এখানে বসে আছি ভাই, তাহলে ওটা কি জল না? জল বেরোচ্ছে না, ড্রেনেজ সিস্টেম। ড্রেনটা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ড্রেন আছে। তবে ওটাই সবচেয়ে বড় ড্রব্যাকস আপনার। ওটাই ড্রব্যাকস, আপনার হওয়া কাজ মুখের সামনে আটকে যাবে, সবার হলে আপনার আটকে যাবে, দেখবেন ভীষণ হতাশায় ভোগেন আপনি, খালি বলেন আপনার আর হয়তো আমার হবে না। এই হতাশা কাটিয়ে উঠুন, ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছেন। টিউশন ফিউশন করেন নাকি? না না আর করি না। করতেন আগে, কেন এত হতাশ হচ্ছেন কেন? আর বিবাহ নিয়ে প্রবলেম। হায় রে ভগবান, আবার বিয়ে, চাকরি, রোজগারপাতি হচ্ছে? বলতে আমাদের বিষয় সম্পর্কে আছে তো, সেসব। পুজো আচ্ছা করেন? না না বামুন না তো আমি তো। না ওই পুজো না, এমনি কালী ঠাকুরকে মানি। হ্যাঁ ওটাই তো বলতে যাচ্ছি রে বাবা, পুজো মানে ব্রাহ্মণ হলে পুজো করতে হবে নাকি? ভালো ঠাকুরকে ভরসা বিশ্বাস করা যাবে না? হ্যাঁ কালী কি জড়া, আমি কিন্তু সেইভাবে অ্যাস্ট্রোলজি করি না। আরে মুসলিমও ঠাকুরকে মানে, তাদেরও তো একটা পাওয়ার, ডিভাইন পাওয়ার, তারাও তো মানবে, তারাও আল্লাহকে মানবে। তার জন্য ইয়ে হতে হবে নাকি? অবশ্যই মানেন আপনি, তারা আমার প্রতি খুব ইন্টারেস্টেড। কতবার গেছেন তারাপীঠে? গেছি একবার। কিন্তু আমি আমার নিজের খরচায় ক্লাবে পুজো করেছি 4 বছর। একটা ওদের মনটা কিন্তু খুব ভালো, কিন্তু মনটা ভালো হলে কেউ তার মূল্য দিচ্ছে না, ঠিক আছে? বাস্তুটা কিন্তু ভীষণ ডিস্টার্ব। আপনার বাড়ির দক্ষিণে আরেকটা ব্যাপার আছে, ওই নোংরা বেরোয় একদম, এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার। অর্থনৈতিক ব্যবস্থাটা ভীষণ প্রবলেম হবে, অর্থনৈতিক ব্যবস্থাটা ভীষণ, বাড়িতে ভীষণ একটা অশান্তি পরিবেশ মাঝে মাঝে তৈরি হয়। নতুন বাড়ি ঘর আমার হাতে আছে। শুনুন, সব আছে, কিন্তু কথা হচ্ছে আপনার মাঙ্গলিক রেক্টিফিকেশন করুন আগে। আমি তো মাঙ্গলিক দোষ কাটিয়েছি। কাকে কাটিয়েছেন? কোথাও কাটেননি। কাটলে আগে রেজাল্ট পেতেন, তাহলে আমাকে তো মানে দুটো জায়গায় কাটিয়েছি, কোথাও কাটেননি, কাটালে রেজাল্ট পেতেন। সেটা কি করে বলবো? আপনারা যদি ঠিক জায়গায় ঠিক মতো না অ্যাপ্লাই করেন, কি করে কি হবে? কি ভাই মাঙ্গলিক কাটিয়েছেন আপনি? ওই ইয়েতে শিব মন্দিরে কাটিয়েছেন, আর সাপ জলে ভাসিয়েছেন?
এই করে কালী মন্দিরে এই করে কি কাটানো হয় মাঙ্গলিককে? ওইভাবে কাটানো হয় মাঙ্গলিক? বলুন, কালী মন্দিরে গিয়ে, শিব মন্দিরে গিয়ে আলাদা প্রপার ইউজ করতে হবে এটাকে। তারপরে কলা গাছ ওইসব কিচ্ছু হয় না, ওগুলো ব্যাকডেটের সব। কি রেজাল্ট পেয়েছেন বলুন তো? আপনি নিজে তো হতাশা বুঝেন, মাঙ্গলিক কেটে গেলে হতাশাটা ভুগবেন না। বিয়ে হবে দেখবেন ভুল লোকের সাথে বিয়ে হয়ে যেতে পারে, রিলেশন করবেন, রিলেশন বারে বারে কেটে যাবে। আপনি প্রেম করছেন হয়তো, প্রেমের লোকের সাথে মাঝে মাঝে অশান্তি হয়ে যায়, মুখের ভাষা খারাপ করে ফেলেন আপনি। হ্যাঁ, সে একটা সময় বলে তোমার মুখের ভাষার জন্য তোমাকে আমি ছেড়ে দেবো। এম আই রাইট আর রং? মিডিয়াতে বসে এতখানি গলা জোর দিয়ে বলছি। সুতরাং আপনার কিন্তু মাঙ্গলিক রেক্টিফিকেশন হয়নি। মাঙ্গলিক ওর জন্য আপনার কিন্তু কাজে যাওয়াটা ডিস্টার্ব। আপনি কোনোদিন চাকরি পানও যদি, আমি এভাবে বলছি, চাকরি কিন্তু কখনো কোনো কারণে চলেও যেতে পারে। ক্ষমা করেন ভাষাটা বলে ফেললাম। চাকরি কালকে হতে পারে, হ্যাঁ কালকে হতে পারে, এত বড় কথাই বলছি। কিন্তু মাইন্ড ইট, হ্যাঁ নাও হতে পারে, ঝুলে যেতে পারে। দেখলো সবার হলো, আপনারটাই হলো গ্রুপে। আপনার বাড়িতে কারোর ব্যবসা আছে, গার্মেন্টস এর এই ধরনের কোনো ব্যবসা আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে? থাকার কথা ছিল। আচ্ছা, যাই হোক, যদি না থাকে দরকার নেই। আপনি মনটা, অস্থিরতাটা কমান, আর নিজের যদি মনে হয় মাঙ্গলিকটা ঠিকমতো রেকটিফাই করুন, নাহলে কিন্তু ফ্যাক্টর হবে। আর বাস্তু প্রচন্ড ডিস্টার্ব হয়ে বসে আছে, যেটা বলে দিলেন ড্রেনেজ সিস্টেম, যে দক্ষিণ দিকে ড্রেনেজ সিস্টেমের জন্য আপনার ফ্যাক্টর হচ্ছে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটার জন্য আপনার ড্রব্যাকস হচ্ছে। এর জন্য আর্থিক পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে, মাঝে মাঝে দেখবেন অর্থ লস হয়ে যাবে, কোনো আইনি ঝামেলা এসে যেতে পারে, কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন। দিস ইজ অ্যাস্ট্রোলজি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। মার শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, মাঝে মাঝে ঠান্ডা লাগার থাকবে, ভীষণ অস্বস্তি বোধ হবে মার, মাঝে মাঝে পারবে না বেচারি। হবে হবে, এটাই অ্যাস্ট্রোলজি। আপনাকে আমি চিনি না, কিন্তু দেখিও নি জীবন, তাই তো নাকি চিনি আপনাকে? যাই হোক, মিডিয়া তো সবাই দেখছে তো, হয়তো গটা ফোন সবাই মনে করবে। আচ্ছা যাই হোক, আমার দরকার হয় না গটা ফোনে। যাই হোক, যদি মনে হয় একটু রেক্টিফিকেশন করে নিন ভাই। হ্যাঁ, দেখুন আমি আমাকে ছাড়া কাউকে প্রেসক্রাইব করবো না, আপনি যার কাছে খুঁজে যাবেন, কিন্তু প্রপার কাটা যদি মনে আমার কাছে আসবেন তো আমার বুকিং ফোন করে নেবেন। এটা মিডিয়াতে বলা যায় ভাই? এটা অনলাইনে একদম সারা দুনিয়া দেখছে আমার প্রোগ্রামটা। ঠিক আছে, ভালো থাকুন, ওকে। যাই হোক, প্রোগ্রাম শেষের মুখে, আশা করি সবার ভালো লাগলো। চেষ্টা করলাম সবাইকে যতটা সম্ভব সার্ভিস দেওয়া। আরো আমি লাইভে আসবো, অনেকদিন পর লাইভ করলাম, খুব আনন্দ পেয়েছি। আর রাশিফলটা করলাম, মাসিক রাশিফল খুব তাড়াতাড়ি দেব। সবাই ভালো থাকবেন, আজীবন নমস্কার।